আল্লাহর নবীকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যেখানে আমি বসবাস করি ওই পাশে যদি কোনো অন্য ধর্মের মানুষ থাকে তাকে কি দেখা লাগবে? আল্লাহর নবী বলল, শুনে রেখে দাও, সে যে ধর্মেরই হোক না কেন, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, নাসারা হোক, তার ফরজি হোক, যে ধর্মেরই হোক না কেন, সে তো মানুষ, তোমাকে দেখতে হবে। নবীজি বললেন, শোনো, যদি তার বাড়িতে খাবার না থাকে তাকে খাবার দিয়ে আসো। নবীজি এই কথা বলেননি, এ পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী তো এটা বললেন না যে মুসলমান, তোমার আরেক মুসলমানের ঘরে যদি খাবার না থাকে খাবার দাও, আর তোমার বাড়ির পাশে যদি অন্য ধর্মের মানুষ বসবাস করে আর ওই ব্যক্তি যদি খাবার খেতে না পায় তাকে তুমি খাবার দিও না। এটা ইসলামের নীতি নয়। ইসলাম বলছে যদি অন্য ধর্মের মানুষও খাবার না পায় তাকে তুমি খাবার দিয়ে সাহায্য করো, অর্থ না থাকলে তাকে অর্থ দাও। এমন করে নবী বললেন, শোনো, ওই বাড়ির বাচ্চা যদি কান্না করে তাহলে তার কান্না কিসের কারণে করছে একটু জিজ্ঞাসা করো। আল্লাহ নবীর কথার মধ্যে বোঝা যাচ্ছে মানব প্রেম। এই মানব প্রেমের মধ্য দিয়েও ধর্ম আছে, আছে না নাই? কত সুন্দর একটা কথা বিশ্বনবী বলে গেলেন যে তোমার বাড়ির পাশে যদি অন্য ধর্মের মানুষও খেতে না পায় তাকে খাবার দাও। হ্যাঁ, এই নয় যে না, নবী বলেন, নিষেধ করেছেন যে খাবার পাচ্ছেন অন্য ধর্মের মানুষ, তোকে খাবার দিও না, এই কথা নবীজি বলেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে সব নবীগণ যে কাজের জন্য এসেছিল, আমার নবীও একই কাজের জন্যই এসেছিল। যুগ যুগ ধরে যে ধর্মটা আসছে, ধর্মটার নাম কি? ইসলাম। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ যে ধর্ম পালন করেছে, এই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন সূরা আলে ইমরানের মধ্যে যে আমি নূহ নবী, ইব্রাহিম, এমন করে তার বংশধর, এমন করে ইমরানের বংশধরকে পৃথিবীর মধ্যে সর্ব উত্তম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা এই কথা বলছিল যে আমরা ইব্রাহিমের বংশধর, আমরা নূহ নবীর বংশধর, আমরা হারুনের বংশধর। তখন আল্লাহ ওই আয়াত নাজিল করে বলেছিলেন যে তারা যদিও বংশধর বলছে, কিন্তু মনে রাখবেন সকল নবীর একটাই ধর্ম ছিল, যে ধর্মটার নাম ছিল কি? ইসলাম। যদিও কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, সনাতন ভাইরা আমার বানিয়েছে ভিডিওটা একজন আলেমকে নিয়ে, যে পৃথিবীর প্রথম ধর্ম হচ্ছে সনাতন, যার ব্যাপারে আমি কয়েক কটা ভিডিও ক্লিপ আমার সোশ্যাল মিডিয়াতে আমি লোড করেছি। কারণটা হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম যে সনাতন, এই কথাটি পৃথিবীর কোনো কিতাব দ্বারা প্রমাণ করা সম্ভব হবে না। হ্যাঁ, প্রথম যিনি পৃথিবীতে মানব আসেন তিনি কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম নবী আলাইহিস সালাম তিনি যখন দোয়া করছিলেন, আমার আল্লাহ আদম নবী আলাইহিস সালামের মধ্যে একটা কালামকে জাগৃত করলো। ওই কালামটা কি ছিল? কালামটা তাফসিরে রুহুল বায়ানে লেখা আছে। তিনি বলছিলেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে। আমার আল্লাহ বলল, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আমার আদম, তুমি আমার নবী মুহাম্মদকে কেমন করে চিনতে পারলে? পৃথিবীর জমিনে যাবার পরে 300 বছর ধরে তুমি দোয়া করলে, কোন দোয়াতে আমার নবীর নাম খানা নিলে না, আমার নবীর নাম তুমি উল্লেখ করলে না। আজকে 300 বছর পরে আমার নবীর নাম দোয়াতে তুমি উল্লেখ করো। হে আদম, তুমি আমার নবীর নামটা কি করে জানতে পারলে? আদম নবী বলছে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে যখন
তৈরি করলে, তৈরি করার পরে আমার মধ্যে যখন রূহকে ফুৎকার দিলে, আমার মধ্যে যখন রূহকে তুমি দিয়ে দিলে, আমি আদম নবী আলাইহিস সালাম আমি জীবিত হয়ে উঠে গেলাম। অতঃপর আমি রফা রাসি আলা কাওয়াইমিল আরশে, আমার মাথাটাকে আমি আরশের দিকে উত্তোলন করলাম। রাআইতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আরশের বুকের উপরে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে আমি আদম, আজকে 300 বছর পরে ওই কথাটা আমার স্মরণ হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম নবী যে মন্ত্রটা পড়লো, মন্ত্রটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজের মধ্যে আমার কিছু সংস্কারমূলক কথা থাকবে, কারণ বক্তব্য জগৎ এমন হয়েছে কিয়ামতের দিন বক্তাগুলোকেই হয়তো আগে জাহান্নামে যেতে হবে। এটা আমি স্বীকার করি, খুব ভয় লাগে। আমাকে তো জিজ্ঞাসাবাদ হবে, ওখানে গিয়েছিলি, এত কিলোমিটার রাস্তা সফর করে গেলি, 2 ঘন্টা ওয়াজ করলি, কি করেছিলি জাতির জন্য? আমি জবাব দিতে পারবো? আমার সমাজে অনেক যুবক আছে কলেমা পড়া জানে না, ঠিক না ভুল? ঠিক না? আর অনেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন শব্দ আছে? আছে? কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নেকি তো দূরের কথা, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। শব্দটা হচ্ছে লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো উপাস্য, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ। এটাও জানে না। লার ললে ঝামেলা হয়ে গিয়েছে সেই দিন দেখছি একটা জায়গায়। তো আমাকে এসে বলছে, মৌলভী সাহেব ইল্লাল্লাহ হবে না ইল্লাল্লাহ হবে, কোনটা হবে গো? কারণ লামের আগে যদি জাবার এবং পেশ আসে, আগের অক্ষরে লাম পুর পড়তে হবে। লামের আগে যদি জের শব্দ আসে, তখন ওই লা, ওই লা হবে। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, মিমের নিচে জের আছে, আর এই জের দিয়ে লামকে পড়া হচ্ছে। এই কারণে এই লা হবে না, এ লা হবে। আর এর আগের শব্দে যদি জাবার এবং পেশ থেকে যায়, তখন এ লা হবে না, এ কি হবে? ল হবে। এটা হচ্ছে আরবির একটা রুলস। তাহলে আমরা বলবো ইল্লাল্লাহ। আছে একমাত্র আল্লাহ। জোরে বলেন, কি আছে? আল্লাহ। অতঃপর শব্দ হচ্ছে মুহাম্মাদুর। রাসূলুল্লাহ না রসুলুল্লাহ না রাসূলুল্লাহ, 3টি শব্দ বললাম। ইসলামের খুঁটি হচ্ছে প্রথম কলেমা, আর এটাকে নিয়ে ওয়াজ আগে নিয়ে যাব। এতে 24টা অক্ষর আছে। কবরের 3টি প্রশ্নের জবাব এতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত যেটা দরকার সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ লাই, রাসূলুল্লাহ লাই, রা রে যাবার রা, তাহলে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরের এই মন্ত্রের সংস্কারমূলক বিষয় আপনাকে আমি বলে দিলাম, যাতে কিয়ামতে আমাকে আটক হতে না হয়। এখন মানা না মানা আপনার ব্যাপার, পড়া না পড়া আপনার ব্যাপার। আসি তাহলে, পৃথিবীর প্রথম দোয়া কবুল হয়েছে এই মহান মন্ত্র দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মহান মন্ত্র দ্বারা পৃথিবীর প্রথম দোয়া কবুল হয়েছে। পবিত্র কোরআন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 37, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, প্রথমতম খণ্ড, যা 20 খণ্ডে বিভক্ত তাফসীর। তাতে লেখা আছে শব্দগুলি। আসি এবার, আদম নবী আলাইহিস সালাম দুনিয়াতে কত বছর ছিল? 1000 বছর। জোরে বলেন, কত বছর? 1000 বছর ইসলাম কায়েম করার জন্য। কিন্তু বেটার মধ্যে ঝামেলা লেগে গেল, হাবিল আর কাবিলের সাথে ঝামেলা লাগেনি? আকলিমা লাবুয়াকে বিবাহ করা নিয়ে ঝামেলা লেগে গিয়ে এক বেটা ছিটকিয়ে গেল, আর এক ছেলে আদমের হয়ে থাকলো। এই যেই ছেলেটা ছিটকিয়ে গিয়েছিল, এই ছেলেটা থেকে অন্যান্য ধর্মের পরস্পর পৃথিবীর জমিনে শয়তানি প্লাবনে পড়ে বিভিন্ন ধর্মের বিভিন্নভাবে বিভিন্ন যুগে আবিষ্কার হচ্ছে। কিন্তু আদম নবী আলাইহিস সালামের সময়ে, যে সময় হাবিল কাবিলের লাবুয়া আকলিমাকে বিবাহের পূর্বে পৃথিবীর জমিনে একটাই ধর্ম ছিল, যে ধর্মের নাম ছিল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর শয়তানি প্লাবনে এক ভাই পড়ে গেল। শয়তান বিভিন্ন ভাবে চক্রান্ত দিয়ে, বিভিন্ন জায়গাতে চক্রান্ত দিয়ে তাকে ছিটকাতে লাগলো। পরস্পর আপনার তাদের থেকে সন্তান নাসাল ইত্যাদি যে বংশ অনুক্রম হলো, পরস্পর বিভিন্ন ধর্মের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে উৎপত্তি ঘটলো। আসি এবার, ইদ্রিস নবীর জামানা আসলো। তিনিও দুনিয়াতে মোটামুটি ভাবে 900 বছর মতো দুনিয়াতে জীবিত ছিলেন। তারপরে দুনিয়ার জমিনে আসলো নূহ নবী আলাইহিস সালাম। 950 বছর তাবলীগ করলো। জোরে বলেন, কত বছর? 950 বছর। এমন করে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে, সব নবীগণ ইসলামের দাওয়াত দিয়েছে মানুষকে। তো কি হয়েছিল? দুনিয়ার মুমিন মুসলমান কোন জামানাতে বুঝলেন, মাত্র একটা মুসলমান কোন জামানাতে, দুটি মুসলমান কোন জামানায়, তিনটি মুসলমান কোন জামানায়, চারটি মুসলমান কোন জামানায়, পাঁচটা মুসলমান কোন জামানায় ছিল, 6টি মুসলমান কোন জামানায়, 7টা মুসলমান কোন জামানায়, 8টা মুসলমান কোন জামানায়, 39টা মুসলমান। যেমন করে নূহ নবী আলাইহিস সালাম 950 বছর ধরে দুনিয়ার জমিনে তাবলীগ করলেন, মাত্র আপনার ইসলাম কবুল করলো 39 জন ব্যক্তি। আমার আল্লাহ পাক ঈসা নবী পর্যন্ত ধারাবাহিকভাবে নবীগণ দ্বারা ইসলামকে কায়েম করার জন্য পরস্পর নবীকে পাঠালেন। কাউকে দিয়ে 1000 বছর তিনি দাওয়াত দিয়ে নিলেন, কাউকে দিয়ে আমার আল্লাহ 500 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিলেন, কাউকে 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিলেন, কাউকে দিয়ে আমার আল্লাহ 1400 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিলেন। কিন্তু ইসলাম কায়েম হলো না, পৃথিবীর জমিনে আপনার এই ইসলামকে কায়েম করা গেল না। অতঃপর আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। এমন একটা সময় ছিল, বুঝলেন, বেদের মধ্যে আছে, ওই সময়তে কাবা মুআজ্জামা যেটা আমার আল্লাহ পাকের ঘর, দুনিয়ার জমিনে হচ্ছে প্রথমতম মসজিদ, যে মসজিদটা 5টা পাহাড়ের পাথর দিয়ে আল্লাহর ফেরেশতারা তৈরি করেছিল, যে মসজিদের বর্ণনা আমার আল্লাহ পাক কোরআন কারীমে বিভিন্ন জায়গার মধ্যে দিয়েছেন। আমার আল্লাহ যেমন সূরা বনী ইসরাঈলে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক এখানে মসজিদে হারাম বলতে কাবা মুআজ্জামাকে বুঝিয়েছেন। আবার আমার আল্লাহ একটা সূরাতে এইভাবে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি কাবা, আর এই কাবা হচ্ছে বড় বরকতপূর্ণ ঘর, মানুষের জন্য হেদায়েতের একটা দিশারি। এ দুনিয়ার মুমিন মুসলমান, ওই সময়তে কাবা মুআজ্জামার মধ্যে বুঝলেন
দেখলেন একটা নয় দুটি নয়, আরবের এমন একটা আপনার ধর্মীয় অনুকরণ হয়েছিল যে কাবার মধ্যে কাম্মেস্তেতে হুতুমদানা প্রাপন্ন দেবতা তান্তান নামাজটাই প্রাকিতা নেয়াতা সাবা। যে সময় কাবা জামার মধ্যে আরবের মানুষেরা 360টি মূর্তি রেখেছিল, কারণ নাম রেখেছিল বালা দাক্কা হানাত মানাত সানাত কানাত জানাত লানাত পানাত, এই করে করে 360টি মূর্তি রেখেছিল। কাবাকে তারা আপনার কি করতো? প্রতিমা ঘর বলতো। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানব, আমি আল্লাহ কাবাকে আর মূর্তি পূজা করতে দেব না। এমন একজন মানবের আবির্ভাব ঘটিয়ে দেব, দুনিয়ার জমিনে যাবার পরে উনি ইসলামকে কায়েম করে দেবে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি দুনিয়ার জমিনে আসবে, এই আসার পূর্বের ঘটনা দেখেন। তিনি যেই দিন আসছে, জ্যোতিষী মনঋষি ঝোষী ঋষি মনীষী বিভিন্ন যুগে ছিল না? ছিল না? এখনো যদিও আছে, কিন্তু আগের জামানায় বেশি ছিল। আগের জামানায় কি ছিল? বেশি ছিল। এখনো বাঙালিদেরকে দেখলে বাইরের মানুষ ভয় করে, ঠিক না ভুল? আমি রাজস্থান গ্রামে আশপাকে গিয়েছি, বুঝলেন তো, দেখলাম ইংলিশ টিচার যিনি খুব মারে। तो আমাকে জিজ্ঞাসা করছে कहां से आया, तो मैंने कहा कि बंगाल से आया। तो बंगाल में जादू होता है ना, तो मैंने कहा कि हाँ बंगाल में तो बहुत ही जादू होता है। तो बोला मुझे कि जादू का मंत्र तुझे याद है? तो मैंने बोला हाँ। तो चल बंगाली एक जादू का मंत्र पढ़ कर सुना। বুঝতে পারছেন তো উর্দু? অসুবিধা হয় না তো? কলকাতা এই সাইডে অসুবিধা হবে না আশা করি। तो काराई के चल एक जादू का मंत्र सुना मुझे। तो मैंने कहा कि থাকবো না কো বুদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে দেশান্তরে ছুটছে তারা কেমন করে। কি এটা? কাজী নজরুল ইসলামের লিখিত পদ্য। तो बोले बंगाली बहुत कड़ा मंत्र है। तो काराई के इस मंत्र का काम बोल। तो मैंने कहा कि मंत्र अगर पढ़कर किसी इंसान पर दम कर दिया जाए तो बकरी बन जाएगी। चल मत पढ़। तो অন্যান্য আলিমদের সঙ্গে মুআল্লিমদের সঙ্গে বলতো बंगाली बहुत जादू जानता है, আমাকে দেখাতো তো बंगाली बहुत कर्रा कर्रा जादू जानता है। तो ওই জাদু শুনিয়েছিলাম, বুঝলেন, জীবনে আমার গায়ে হাত দেয়নি, বুঝলেন, कारण वो बोलते बंगाली जादू बहुत जानता है, ये जादू करके भाग जाएगा। हाँ, तो बंगाली যাবার পরে বাংলা বলে তো জাদু হয়ে যায় বাইরে গিয়ে। তো যাই হোক, জাদুর কিতাব দুনিয়াতে কেমন করে আসলো? হ্যাঁ, এক আসমানি সহিফার মধ্যে থেকে জাদুর বর্ণনা পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2য় পারার মধ্যে, যদিও দুইজন ফেরেশতা হারুত এবং করে মারুত দুইজন ফেরেশতার কথা লেখা আছে, যারা দুনিয়াতে এসেছিলেন ওই সময়তে খুবই জাদু হতো দুনিয়ায়। এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে পবিত্র কোরআন সূরা ফালাক এবং করে নাসের দুটি সূরা মুবাইয়া জাতাইন নামে নাজিল করে আল্লাহ এই জাদু করেছিল রাসূলুল্লাহর উপরে। এই কারণে তাহলে বহু জ্যোতিষী মনঋষি ঝোষী আরবের জাহানে, এই আরবের জাহানে একজন আরবের জাহানে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওই রাত্রি বললেন সিরিয়ার বাদশাহ, তার দরবারে অনেক জ্যোতিষী রাখা ছিল, মনঋষি জ্যোষী বিভিন্ন কিছু। তো সিরিয়ার বাদশাহ যেন স্বপ্ন দেখছে রাত্রি, সিরিয়ার বাদশাহ যেন স্বপ্ন দেখছে সিরিয়াতে প্রবেশ করতে একটা আপনার নদী ছিল, নদীটার নাম ছিল দাজলা। জোরে বলেন, কি নাম ছিল? দাজলা। বাদশাহ ঘুমিয়ে আছে, দাজলা নদী পার করে যেন কেউ সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। মাথার উপরে একটা সুন্দর মুকুট পরানো আছে, সুন্দরতম ঘোড়ার পৃষ্ঠে চড়ে আছে, যেন সিরিয়ার নদীটা পার হয়ে সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশা চট করে চালা পেয়ে গেল, চালা পড়ে যাওয়ার পরে বাদশার ঘুম আসে না। এখন বাদশা তাবির জিজ্ঞাসা করবে জ্যোতিষীকে, জ্যোতিষীকে মনঋষি জ্যোতিষীদেরকে আপনার এর তাবিরটা কি হবে? কারণ আগেকার জামানাতে আপনার বাদশা থেকে নিয়ে এমন করে অন্যরাও যদি স্বপ্ন দেখতো, তাবির জিজ্ঞাসা করার জন্য, ওই স্বপ্নের মানে জিজ্ঞাসা করার জন্য জ্যোতিষী মনর
ঋষি যোশীদের কাছে যেত, কারণ ওই স্বপ্নের তাবিরের ব্যাপারে পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরাটা দেখবেন আল্লাহ পাক নাজিল করেছে হাজরাতে, আল্লাহ পাক নাজিল করেছে 12 পারার মধ্যে। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইউসুফ। কি নাম? সূরায়ে ইউসুফ। ইউসুফ নবীকে আল্লাহ পাক তিনি স্বপ্নের তাবির দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মিশরের বাদশাহ জেল থেকে তিনি পরিত্রাণ পাই পুরোভাবে। ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম, পুরো ঘটনাটা আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে বলেছে। সূরা ইউসুফ হুবাহু বর্ণনা আছে। তো যাই হোক, স্বপ্ন তো আমরাও দেখি না। এই দেখেন না স্বপ্ন, আমল বলে দিচ্ছি একটা। আমরা বিভিন্ন ভাবে স্বপ্ন দেখি। অনেক বাচ্চা দেখবেন স্বপ্নের মধ্যে বিছানায় পেশাব করে না। অনেক বড় হয়ে যাবার পরে পেশাব করে, এটা একটা রোগ। এই স্বপ্ন কেমন করে হয়? ওর পেশাব চাপায় বলবে। তারপরে শয়তান কি করে বলে, এটা খুব ভালো জায়গা, এখানে পেশাব কর। তো পেশাব করার পরে দেখা যাচ্ছে যে কোথায় পেশাব করেছে? বিছানাতে পেশাব করেছে। এখন একজন ব্যক্তি বললেন প্রতিদিন এইভাবে বিছানায় পেশাব করে। তো স্ত্রী বলছে, কি ব্যাপার গো, প্রতিদিন তুমি স্ত্রী এইভাবে অতএব বিছানায় পেশাব করো? তো বলিস না, ভালো জায়গা দেখে পেশাব করি, উঠে দেখি জ্বালা পাওয়ার পরে বিছানায় পেশাব। তো বলছে এটা শয়তানের কাম নিশ্চয়। তো বলছে হ্যাঁ শয়তানেরই কাম। স্ত্রী বলছে শোনো, আজকে রাত্রিতে যদি তোমাকে শয়তান এমন প্লাবন দেয়, তাহলে তুমি শয়তানের মেলা টাকা দাও। শয়তানের অনেক, জিনেদের নাকি অনেক টাকা। তো বললো ঠিক আছে। মনে দূর পরিকল্পনা নিয়ে ঘুমিয়ে আছে, বুঝলেন? দূর পরিকল্পনা না ঘুমিয়েছে, ওই সময় দেখছে হ্যাঁ প্রসাব করবে, আজ প্রসাব করবো না, যতই ভালো জায়গা হোক আজ প্রসাব করবো না। ইবলিস বলছে না প্রসাব কর, এখানে ভালো জায়গা। তো বলছে না, আমি শুনে প্রতিদিন তুই আমাকে বিছানায় প্রসাব করাস, আমি শুনেছি জিনেদের নাকি মেলা টাকা, আমার টাকা দেয়। তো বলছে টাকা নিবি? বলে হ্যাঁ। তো এক বস্তা টাকা বুঝলেন ওর মাথায় চাপিয়ে দিয়েছে শয়তান। ওই টাকার ভারিতে সেদিন প্রসাবও হয়েছে, পায়খানাও হয়েছে। স্ত্রী বলছে বেয়াদব লোক কোথাকার, আজ দেখছি প্রসাবও করেছো পায়খানা করেছো, ব্যাপারটা কি? তো বলছে বলিস না, তোর জন্যই হয়েছে। আমার জন্য মানে? বলে তুই বলেছিলি না যে শয়তানের কাছে টাকা চাইতে, তো আমি শয়তানের কাছে টাকা চেয়েছিলাম, এক বস্তা মাথায় টাকা দিয়েছিলাম। তো এত ভারী টাকা আমি বইতে পারিনি, প্রসাবও হয়েছে পায়খানা হয়েছে। তাহলে স্বপ্নের মাধ্যমে শয়তানের কাছে কিছু চাওয়া যাবে? এমনিতেও শয়তানের কাছে কিছু যাওয়া যাবে না, খবরদার না। কারণ জিন জাতির কাছে কোনো জিনিস আপনি এমন করে নিতে পারবেন না। জিন একটা জাতি। এবার আসি, স্বপ্ন হয় 3 প্রকারের। কয় প্রকারের? এ মর্মে মিসকাত একটা চ্যাপ্টার আছে, অধ্যয়ন কিতাবুর রুইয়া, স্বপ্নের অধ্যয়ন, স্বপ্নের ব্যাখ্যা। এই কিতাবুর রুইয়ার মধ্যে আছে, রাসূলুল্লাহ বলছেন স্বপ্ন 3 প্রকারের হয়। স্বপ্ন 3 প্রকারের। প্রথম নম্বরে দিলি খোহেশ থেকে স্বপ্ন হয়। যেমন ধরেন আপনি খেতে কাজ করছেন, কিছুটা কাজ বাকি থাকলো, বাড়ি ফিরে আসলেন, মনে দূর পরিকল্পনা নিলেন আগামীকাল ফজরের নামাজ পড়ে ফার্স্ট যাবার পরে ওই কাজটা করব, ঘুমানোর পরে এই কাজ শুরু হয়ে যায়। হয় না? এটা হচ্ছে মনের দূর পরিকল্পনা নিয়ে বান্দা শুয়েছে, যার কারণে স্বপ্ন হতে পারে। রাসূলুল্লাহ বলছেন আর একটা স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। কার তরফ থেকে? শয়তানের তরফ থেকে। হাদিসের কথা বলছি, একটা বাইরে বলবো না। শয়তানের তরফ থেকে হয়। তো শয়তানের তরফ থেকে হয় এক প্রকারের স্বপ্ন। আর আল্লাহর নবী বলছেন ওহী তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওহীর 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। ওহীর 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন, যেটা আল্লাহর তরফ থেকে স্বপ্ন হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে স্বপ্ন হয়ে থাকে। আল্লাহর নবী বললেন মনের খয়েশ থেকে যে স্বপ্নটা হয় সেটা সাধারণত প্রথম রাত্রিটি সংঘটিত হয়।
শয়তানের তরফ থেকে যে স্বপ্নটা হয় ওটা প্রথম থেকে নিয়ে মধ্যরাত্রির মধ্যে সংঘটিত হয়, আর আপনার আল্লাহর তরফ থেকে যে স্বপ্নটা হয় ওটা যেন রাত্রির শেষ অংশে সংঘটিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার উম্মত শোনো, যদি তোমাকে স্বপ্ন দেখার পরে তোমার মনে ভয় পায় বা শয়তান তোমাকে এমনও খারাপ স্বপ্ন দেখিয়ে দেয়, এ আমার বান্দা, তোমাকে, এ আমার উম্মত, তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। এই আমলটা দুনিয়াতে তুমি করবে, শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বনবী বললেন, জাগৃত হওয়ার পরে পরে বাম দিকে 3টা থুকুড়ি দিবে, দেওয়ার পরে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহকে বলবে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমার হেফাজত করো। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা ইত্যাদি স্বপ্ন খারাপ দেখতে থাকেন, এই আমলটা করবেন, খোদার কসম বলছি, খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। কি হবে? পরীক্ষিত। আপনিও পরীক্ষা করবেন, খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। আর আমাকে তাবিজ নিতে আসি, সেই দিন আমি আমাকে এসে বলছি, মৌলভী সাহেব, আমার বৌমাটা রাত্রে শুতে পারে না। বলে কেন? বলে ওই স্বপ্নে কি কি রেখে উড়ে উড়ে চলে যায় কোন দিক কোন দিক। তা আমি বললাম, কোরআন পড়া জানে? বলে না। নামাজ পড়ে? বলে না। তো উড়ে চলে যাক না, কি দরকার? বলছে আপনি আবার কেমন কথা বলেন? তা আমি বললাম যে নামাজও পড়ে না, কোরআন পড়াও জানে না, সে আবার উড়ে চলে যাবে, যাক, ও থেকে কোনো লাভ আছে? রাগ করছেন? মায়েরা আছে অনেকে, নামাজও পড়ে না, কোরআন পড়ো জানে না, এত ওয়াজ শুনে কি করবেন? যদি আমি এখানে এসে আপনাকে কোরআন 2-1 কেউ এ উপদেশটাই দিতে না পারি, তাহলে এত ওয়াজ করে আমার লাভ কি হবে? এখানে আছেন অনেকে কোরআন পড়া জানে না, আছে না নাই? আছে না? 2 জন ব্যক্তি হাত তুলে বলেন, ইনশাআল্লাহ কোরআন পড়া শিখে নেব। যারা কোরআন পড়া জানেন না, 2 জন ব্যক্তি তুলেন। দেখেছেন, মনে হচ্ছে 2 কোটি টাকা চাইছি আমি। খোদার কসম বলছি, কিয়ামতের দিনে এই কথাটা লেখা থাকবে। আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা বল, তুই তো জালসা দিয়েছিলি অমুক দিনে, জালসাতে প্রচুর টাকা খরচ করেছিলি, কোরআন পড়া তো জানতি না, তোকে বলেছিল হাত তুলতে কোরআন পড়তে, তুই উঠিয়েছিলি? জবাব দিতে পারবেন? নাই। দেখেছেন, মনে হচ্ছে সবগুলো কোরআন পড়া যায়। রাসূলুল্লাহ বলেছে, তালাবাল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে আমি রাসূলুল্লাহ ইলম শিক্ষা করাকে অপরিহার্য করে দিলাম। আর একটা হাদিসে নবীজি বলেছেন, শোনো, শুধু জ্ঞান অর্জন করতে হলে শুধু যদি চীন চলে যেতে হয়, তুমি চীন চলে যাও। সেখানে যাবার পরে তুমি বাংলা থেকে নিয়ে, হিন্দি থেকে নিয়ে, ইংলিশ থেকে নিয়ে, সেমেটিক থেকে নিয়ে, হামারি থেকে নিয়ে, পৃথিবীর জমিনে যত জ্ঞান আছে আমার উম্মত তুমি অর্জন করো। তবে শুনে রেখে দেবে, যদি তুমি কোরআন পড়া না জানো, তুমি যদি নামাজ না পড়ো, পৃথিবীর কোন দোয়া তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। জন্মের পরে অনেকে আপনার মারা যায়, আমরা কি করি? আমরা তার জন্য জানাজার নামাজ পড়ে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করে তারপর দিন এসে কি করি? বড় একটা খতম দিয়ে দিয়ে বুঝলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। খোদার কসম বলছি, যে ব্যক্তিটা জন্মের পরে আল্লাহকে একদিনও সিজদা করেনি, ইতিমধ্যে মারা গিয়েছে। আমি জানি না পৃথিবীর সব মৌলবীগুলো এনে যদি একদিকে বসিয়ে দিয়ে দোয়া করে, তবুও কোনো মৌলবীর বাবার ক্ষমতা নাই বলতে যে ওই ব্যক্তিরা জান্নাতে যাবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য হাসরের প্রথম সওয়ালই হচ্ছে নামাজকে নিয়ে। কাকে নিয়ে? এই কাকে নিয়ে? তাহলে নামাজ বাদ দেওয়া যাবে? মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, নামাজ বাদ দেবেন না? আমার মা বোনদেরকে আমি করজোরে আবেদন নিয়ে বলবো, ছেলেরা তো যাবার পরে একদিন ঈদে গিয়েও মাথাটাকে জমিনের সঙ্গে মিলিয়েছে, কিন্তু মা, তুমি তো জুম্মাও যাও না, তুমি ঈদগাহও যাও না। জন্মের পরে তোমার মাথায় এখনো আল্লাহকে সিজদা করার জন্য একটাবারও জমিনে লাগেনি। আছে না নাই? আছে না? আছে। তাহলে যদি এই মাটা একটু চেঞ্জ না করতে পারি, না হয় এই জালসা দিয়ে কোনো কাজ হবে? হবে না। মাকে করজোরে আবেদন করব, যিনারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত না পারেন, আপনি একটা তো পড়েন। ঠিক না ভুল বলছি? কথা তো ভুল, কিন্তু সমাজের পরিস্থিতির দিকে তাকিয়ে ভুল কথাটাকে বলতে বাধ্য হচ্ছে, তো পড়েই না।
তাহলে একটি পড়ুক না দেখি প্রতিদিন। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহাই লেলজ্জাই কাজ থেকে, নিকৃষ্টতম কাজ থেকে বিরত করতে পারে, যেটা সেটার নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, সেটার নাম কি? নামাজ। আর আমাদের সমাজে এক গেলা আছে বুঝলেন, ও আবার বলে যে আমি মারিফাত মানি। কি মানি বলে? মারিফাত মানে বলে কি মনে মনে নামাজ পড়ে। হ্যাঁ, এদের মধ্যে পড়ে যাই গিয়ে বুঝলেন। বীরভূমে একটা জায়গায় ওয়াজ করছিলাম আমি, শেষের দিকে কাগজ দিয়ে নামিয়ে দিলাম। মানে এগুলো শুনবে না ওরা, ওরা হচ্ছে গ্যাজা টানা মানুষ। কি টানা? গ্যাজা টানবে শুধু। হ্যাঁ, খোদার কসম বলছি, আল্লাহর নবীর শাফাত পাওয়া যাবে না যে ব্যক্তি দুনিয়ার জমিনে রসুলের উপদেশকে মানবে না। আর এরা বলে কি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আছে না নাই? কি দেওয়ানা? নবীর দিওয়ানা, রমজানের রোজা রাখবো না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা কোরআন পড়া শিখবো না। কি দেওয়ানা দেখেছেন? বলে আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ করবো না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করা বন্ধ করবো না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা যৌতুক নেওয়া ছাড়বো না। যৌতুক নেয় এদিকে, যৌতুক বুঝেন? নেয়। হাই হাই, এদিকেও নেয়। হ্যাঁ, তাহলে দেখেন নবীর দিওয়ানা কারা? যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়া বাদ দেব না, আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া বন্ধ করবো না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করবো না, আমরা নবীর দিওয়ানা, হারামের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, যৌতুক নেব না। ইনশাআল্লাহ বলেন। এই জোরে বলেন। যুবক গলা দেখেছে রোজ মুখ করে নিয়েছে, কেন জানেন? ও ইনশাআল্লাহ বললে বিপদ আছে। যৌতুকের কথা তো বুড়োরা বলে দিচ্ছি ইনশাল্লাহ নেব না, তো বুড়োদের বলা দরকার না। এখানে যুবকগুলোকে বলতে হতো যে ইনশাল্লাহ নেব না যৌতুক। যৌতুক বন্ধ করতে হবে, সমাজে হারাম বন্ধ করতে হবে। আর অন্যের জমিন কিঞ্চিত পরিমাণ খবরদার মুসলমান নেবেন না। এক আঁচল জমিন আপনি প্রয়োজনে আলের ধারে ফেলে রাখবেন, কিন্তু খবরদার 1 ইঞ্চি জমি যাতে করে জেনে বুঝে অন্যের ধারে না চলে যায়। ইবনু মাজাহ তিরমিজির সহিহ সূত্রে হাদিস, রাসূলুল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে কারো কিঞ্চিত পরিমাণ জমিন হরণ করে, কাল কিয়ামতের দিন এই রকম 7টা জমিনের মালা তৈরি করে ওর গলাতে আল্লাহ পরিয়ে দিয়ে বলবে, জমিনটা নিয়েছিলি জেনে বুঝে, 1 ইঞ্চি জমিন নিয়েছিলি, আমি আল্লাহ তোকে আজকে 7টা পৃথিবীর মালা গলাতে পরিয়ে দিলাম, নিয়ে বেড়া। নিয়ে বেড়ানো যাবে? যাবে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ব্যাপারে ব্যাপকভাবে সতর্ক বার্তা দিয়েছেন, কিন্তু আমরা জমির আলে গিয়ে মাথায় টুপি দিয়ে জমির আল কাটে। আছে না নাই? হ্যাঁ, তসবি পকেটে ভরে আপনার কুদাল নিয়ে লাগলো আল ঠালাতে। এই ব্যক্তিটার জন্য কোনো কাজ নাই। সাবধান থাকবেন চতুর্দিক থেকে। আপনি আমি রাসূলের ভালোবাসার মানুষ, নবীর প্রেমের মানুষ, উত্তম মাখলুকাত, আমাদের জন্য উত্তম জায়গা আল্লাহ তৈরি করেছে জান্নাত। জোরে বলেন। তাহলে জান্নাতে যেতে গেলে জান্নাতীদের মতো আমাদেরকে দুনিয়ার জমিন থেকে কাজ করে যেতে হবে। বা আসি, তাহলে আমরা নবীর দিওয়ানা হতে পারবো। যেগুলো পরে বললাম এগুলো যদি মেনে নিতে পারি। এই দুনিয়ার মুমিন মুসলমান তো বলতেছিলাম বাদশা স্বপ্ন দেখেছে, বাদশার আপনার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, বাদশা জ্যোতিষী মনোঋষির কাছে গেল। যাবার পরে বলল, শোন, দীর্ঘদিন ধরে খাবার দিয়ে তোদেরকে রেখেছি বাড়িতে, এমন করে আমার রাজসভাতে তোদেরকে আমি রীতিরকম ভাবে বেতন দেওয়ার পরে তোদেরকে রেখেছি আমি বাদশা আজকে তোদের কাছে পরীক্ষা নেব একটা। আমি বাদশা আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবিরটা বলতে হবে। রাজা আপনার তাদেরকে সিংহাসনের সম্মান
মুখে নিয়ে বাদশা যখনই সিংহাসনে বসতে যাবে সঙ্গে সঙ্গে সিংহাসনটি যেন আপনার উবুড় হয়ে পড়ে গেল। বাদশা তাজ্জব হয়ে বলে, এত ভারী সিংহাসন পৃথিবীতে অর্ধেক 4-5 জন মানুষ লাগে যেটাকে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় হঠাতে, এত বড় সিংহাসন কি করে পড়ে গেল? বাদশার মনে আরো ভয় পেয়ে গেল। বাদশা আপনার দাঁড়িয়ে আছে, সিংহাসন খাড়া করা হলো। ইতিমধ্যে সিরিয়ার গির্জা থেকে, সিরিয়ার মন্দির থেকে পুরোহিতরা দৌড় দিয়েছে। পুরোহিতরা দৌড় দেওয়ার পরে বলছে, এ বাদশা, একটা যেন তাজ্জব ঘটনা ঘটেছে। বাদশা বলল, কি ঘটনা ঘটেছে? বলে, আজকে রাত্রিতে মন্দিরে পূজা দিতে পারিনি, কারণ আজকে রাত্রিতে মন্দিরে আমরা কোনো আগুন জ্বালাতে পারিনি। হে মহান বাদশা, যা আমাদের বাপ দাদু পরদাদু হাজার বছর থেকে যেখানে প্রতিনিয়ত ভাবে কন্টিনিউ ভাবে পূজা দেওয়া হয়ে থাকে, আজকে রাত্রিতে ওই পূজাটা হঠাৎ করে বন্ধ হয়েছে। কারণটা কি জানি না, তবে বাদশা, আর আমাদের সিরিয়ার গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে যে বড় বড় অলংকার গুলি, ঝাউবাতি গুলি ঝুলানো ছিল, জিঞ্জিরি দিয়ে সুন্দর করে বাঁধা ছিল, জিঞ্জিরি যেন কেটে কেটে, জিঞ্জিরি খসে খসে অটোমেটিক যেন আমাদের মন্দিরের মধ্যে পতিত হয়েছে। বাদশা তাজ্জব হয়ে গেল। বাদশা আপনার জ্যোতিষীদেরকে বলছে, এ জ্যোতিষী, এর তাবিরও তোদেরকে বলতে হবে। ইতিমধ্যে আর একটা দল মানুষ ধরে আসলো সিরিয়া থেকে। বাদশাকে বলল, বাদশা, ও বাদশা, আজকে সিরিয়াতে আর একটা তাজ্জব ঘটনা ঘটেছে। বাদশা বলল, কি ঘটনা ঘটেছে? বললে, বাদশা শোনো, ওই যে আমাদের সিরিয়া দিয়ে ওই যে সামোয়া দরিয়াটা আছে, দরিয়াতে জীবনে পানি দেখতে পায় না, কিন্তু আজকে রাত্রিতে হঠাৎ করে যেন সামোয়া দরিয়ার মধ্যে পানি যেন ভর্তি হয়ে গিয়েছে। এটা কেউ বুঝতে পারে না, তাজ্জব করে একটা ব্যাপার। বাদশা বলছে, বাপ দাদু কেউ পানি দেখতে পায়নি ওই দরিয়ায়, আজকে রাত্রিতে হঠাৎ করে সামোয়া দরিয়ার মধ্যে পানি ভর্তি হয়েছে। তাই বাদশা আপনার চিন্তিত হয়ে গেল। আরো আর একটা দল এসে বলে, হে মহান বাদশা, আমাদের সিরিয়াতে ওই যে মাসুয়া নামে ঝর্ণাটা আছে, ঝর্ণাতে যেন পানি চালু হয়ে গেছে। আমাদের এর কারণটা কি? আপনার কাছে বিচার দায়ের করলাম। বাদশা বলে, তাজ্জব ব্যাপার, সিরিয়াতে এত কিছু এক রাত্রিতে ঘটে গেল। বাদশা আপনার জ্যোতিষীদেরকে বলল, হ্যাঁ জ্যোতিষী, এর তাবির তোকে বলতে হবে। জ্যোতিষীরা কি করলো জানেন? কিছু করিবার করলো, এমন করে কিছু মরা মানুষের মাথা, এমন করে কিছু পশুর হাড্ডি, কিছু গাছের লতা পাতা ইত্যাদি গাছ গাছেরা নিয়ে তারা গণনা শুরু করলো, কিন্তু তাদের কোনো গণনা কাজ দেয় না, তাদের কোনো গণনা আপনার কাজে আসে না। শেষ পর্যন্ত গণনা যখন মিলল না, বাদশা বলছে, কি ব্যাপার, গণনা মিলাতে পারলি? তারা বলেছিল, বাদশা, ও মহান বাদশা, এই গণনা আমরা বলতে পারবো না, কারণ এমন একটি স্বপ্ন, এমন একটি স্বপ্ন আপনি দেখেছেন। আর আজকে রাত্রি যে মন্দিরে পূজা হয়নি, ঠাকুরেরা এসে বলে পূজা হয়নি, এই ব্যাপারটা তো বুঝতে পারা যায় না। কারণ আগেকার জামানার জ্যোতিষী মনোঋষি যোশী দ্বারা যে আপনার ট্রিটমেন্ট গুলো দেখা যায়, এখন আমার সমাজে কিছু কিছু মানুষের মধ্যে প্রচারিত আছে। আছে না নাই? আছে না? আছে। সেই দিন এক জায়গায় আমরা 5 জন মৌলবি বসে আছে, একজন হাফেজ আছে। তো একজন মৌলবি সাহেব বলছে যে, আমি 40 টাকা দিয়ে একটা তাবিজ নিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে। বলে, কার কাছে? বলে, এক সাপুড়ার কাছে। তা আমি বললাম, হাই হাই হাই, তুমি যদি এই কথা বলো তাহলে সাধারণ মানুষ কি করবে? তো বলছে, ওই সাপ খেলা দেখতে দেখতে এমন কথা বলছে, পুরো আর বেড়ে পড়ে গেলাম। আমাদের দিকে আসে না, বলে গাছের জড়কে ভরে দিয়ে বলে এটা হাতে বাঁধবে, বাঁধবে তো সাপ কামড়াবে না। কি বলে? সাপ কামড়াবে না। আর মা বোনেরা আছে, বুঝলেন, এরা তো বলে, বাবা সাপে কামড়াবে না তো নি, 4টে করে হাতে ঝুলিয়ে রেখেছে, নমাজ নাই, রোজা নাই, কোরআন পড়া জানে না, বুঝলেন, আর ওই জ্বরটাকে ভরে রেখে দিয়েছে। এ হচ্ছে তামিমা। রাসূলুল্লাহ বলেছে, এই তামিমা ব্যবহার করা একদম শিরক। পবিত্র কোরআন সূরা লুকমান বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার ছেলে, শোনো, আল্লাহর সঙ্গে শরীক করো না কাউকে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় পৃথিবীতে সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ?
শিরকের গোনা, ওই গাছ ভরে দিল আর ওগুলো নিয়ে এসে বেঁধে দিয়েছে। সাপ কামড়াবে না, একবার পা দিয়ে দেখিস কামড়াবে কিনা, ওই তাবিজকে ওয়ার্ডে করে কিনা। এই তামিমা ব্যবহার করা যাবে যাবে না। তামিমা কাকে বলে? তাবিজ ও তামিমার মধ্যে পার্থক্য আছে। আবার অনেকজন বলে দেখেন 3 ধাতুর তাবিজ লাগবে। কয় ধাতুর? এই 3 ধাতুতে কি কাজ করবে? ধাতুতে কোনো কাজ করে না। হ্যাঁ, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করতে পারে, কোনো অসুবিধা নাই। কোনো ধাতু কাজ করতে পারে না, ধাতু শরীরে লেগে থাকলে যে কাজ করবে এটা বিষয় নয়। হ্যাঁ, আল্লাহর কোরআন যদি আপনি রাখতে পারেন, নিঃসন্দেহে কোরআনের বদৌলতে আপনি উপকৃত হতে পারবেন। যেমন সূরা ফালাক আছে, সূরা নাস আছে, সূরা লুকমান আছে। আর সাপের ভয়, সাপ খোদার কসম বলছে আপনাকে কামড়াবে না, কোরআনে আয়াত আছে, জোরে বলে। হ্যাঁ, আল্লাহ বলছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। যদি কোনো ব্যক্তি সকাল বেলায় উঠে 7 বার পড়ে নাই, ওই দিন ওই ব্যক্তিকে কোনো সাপ দংশন করবে না। জোরে বলবেন না, আর একটু জোরে বলেন। হ্যাঁ, কিন্তু এটা তো পড়া খুবই মুশকিল হয়ে যায় না, কোরআনের ভাষা একে বলা যায়। আর একটা পিছালুর জ্বর দিয়ে তাবিজ দিয়ে দিলে ঝোলাতে ভালোই হয়, ওতে কোনো কাজ হবে না। খবরদার। তাহলে আমরা যদি সাপের ভয় থাকে, করবেন কি? সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ বলছে আমি তোমাদেরকে সমস্ত রকমের এই যে কিরা মাকুড়াগুলি বিষাক্ত, এ থেকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে পৃথিবীর জমিনে যত বিষ আছে, সমস্ত বিষের ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। জোরে বলেন। কি নাম বললাম? সূরায়ে ফাতিহা। আমার ওয়াজের এখানে 2টি কোয়ালিটি দিয়ে দিচ্ছি। প্রথম নম্বরে আমার ইসলামিক বিষয় আলোচনা, বেদের মধ্যে ঢুকে গেলে ওইখানে আলোচনা থেকে যাবে, ওখান থেকে আলোচনা শেষ করে দেব। কারণ উভয়কে আমি মিক্সচার দেব না। কারণ বেদ হচ্ছে, বেদ, পুরাণ, মহাভারত, জামদেবাস্তা, ত্রিপিটক, গীতা সব মানুষের রচিত। কার রচিত? মানুষের রচিত। আর কোরআন কার রচিত? আল্লাহর রচিত। অনেকে ভাবে বেদ কোরআনে হয়তো একই রকম আছে, না, কিঞ্চিত পরিমাণ বেদ কোরআনে মিল নাই। মনে রাখবেন, বেদে একাধিক ভুল শিরকি কালাম আছে। যেমন আমি একটা মন্ত্র বলি, কটা শিরক আছে এর মধ্যে। বেদ অ্যাকচুয়ালি ভাবে পড়তে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, একাধিক শিরকি কালামে ভরা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসলামের মাহফিলে একাধিক বেদের সঠিক মানে না জেনে পড়াটাই হচ্ছে অন্যায়। যেমন একটা বেদ পড়ছি দেখেন, ঈশ্বর পরম কসব রূপ স নিত্য নিরকার নিরপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দে রূপং স আত্মানং প্রকাশতি কর্ণনং কর্ণং তথা সর্বশক্তিমান। বলে ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয় जिनार कोनो आकार नाई, जिनार कोनो छवि नाई, जिनार कोनो मूर्ति नाई, जिनाके कोनो शब्द दिए बुझानो जाबे ना। तारपरे बोलछे कुचित शब्देर उपांश आत्मानां प्रकाशति। तबे कखनो कखनो ईश्वर नाकि अतएव तिनि कि करे, ईश्वर नाकि तिनि आपनार कि करे, ईश्वर नाकि तिनि आत्मा रूपे जन्म नेय दुनियाय मानुषेर प्रेम भालोबासा बोझार जन्य। नाउजुबिल्लाह, जोरे बोलुन नाउजुबिल्लाह। ईश्वर जन्म नेय। যদি এটাই মতবাদটা আমরা খ্রিস্টানদের মধ্যে দেখতে পাই, খ্রিস্টানরা কটা আল্লাহ মানে? তিনটা। তৃতীয়বাদ বলে। হ্যাঁ, খ্রিস্টানদের মতবাদ হচ্ছে তৃতীয়বাদ, আর দুটো হচ্ছে পারসিকদের। তাদের পারসিকরা দুটো আল্লাহ মানে, আর খ্রিস্টানরা তিনটা আল্লাহ মানে। আর যদিও সনাতন ধর্মের মানুষেরা বিভিন্ন দেব দেবী বিভিন্ন বিশ্বাস করে, তা বিভিন্ন নামে। আর ইসলাম ধর্মের মানুষ কটা? একক। এক নয়, তিনি হচ্ছেন একক, যার সায়েন্সেও কোনো ভাগ ফল বের করতে পারবে না। আল্লাহ। তাহলে তৃতীয়বাদ, তিনটি আল্লাহ ওরা বিশ্বাসী।
দ্বিত্ববাদ পারুশেখরা দুটি আল্লাহতে বিশ্বাসী বলল, দুটি আল্লাহ কি করে গো? তবে তৃত্ববাদ আজ পর্যন্ত কোনো খ্রিস্টান এক জায়গায় বসে কিয়ামতের সকাল পর্যন্ত আমার মতো নগণ্যকে বুঝাতে সক্ষম হবে না। এ নিয়ে এক হাই স্কুলের মাস্টার খ্রিস্টান দীর্ঘ 1 ঘন্টা ধরে আলোচনা আমার সাথে এই তৃত্ববাদকে নিয়ে। ওর ক্ষমতা হয়নি যে তৃত্ববাদ প্রমাণ করতে। বলছে গড যিনি, তিনি যিশুর গর্ভ দিয়ে জন্মগ্রহণ করলো মানুষের সুখ দুঃখ ভালোবাসার জন্য, তাহলে মেরির পেটে যিনি জন্ম নিল তিনি গড। তাহলে গড যদি মেরির পেটে জন্ম নেয় গড, তাহলে তো মেরি হবে আল্লাহ তাদের মতে, আর ওই যিশু হবে আল্লাহ। তাহলে যিশুই তো গড যিনি মেরির পেট দিয়ে জন্ম নিল। তৃত্ববাদ হলো না, দ্বিত্ববাদী হলো। তৃত্ববাদ বুঝানো সম্ভব হবে না। দ্বিতীয় নাম্বার, তাদের বাইবেলের মধ্যে একাধিক ভাব যিশু বলেছিলেন একথা যে আমি তোমাদের কাছে যেটা এনেছি সেটা জিনার তরফ থেকে এনেছি, উনার উপাসনা করো। আমি যিশু তোমাদেরকে বলছি, অতএব তোমরা আমাকে আল্লাহ বলিও না, আমি তোমাদের ঈশ্বর নয়, আমার ঈশ্বর যিনি ওটাই হচ্ছে তোমাদের ঈশ্বর। এই কথা বারবার যিশু বোঝাতে চেয়েছিলেন তাদেরকে, যদিও তারা বুঝতে চান নি। হ্যাঁ, বাইবেলের সঙ্গে আর কোরআনের সঙ্গে অনেক অংশে মিল আছে। কারণ বাইবেল হচ্ছে ইনজিল, যেটা আসমানি গ্রন্থ ছিল। কি গ্রন্থ ছিল? আসমানি গ্রন্থ ছিল। এর মধ্যে খ্রিস্টানেরা তারা বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দকে কাটিয়ে তাদের মতকে পোষণ করা হয়। এ মর্মে মিশকাতে একাধিক হাদিস আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন ইনজিল বেদের মানে এর বাইবেলের যিনি মহান পণ্ডিত ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূলকে বলেছিলেন নবীজি, কারণ খ্রিস্টানেরা একাধিক আইন চেঞ্জ করেছে এই ইনজিল শরীফের মধ্য থেকে। আপনার উপরে কোরআনে যেমন আইন আসছে, এমন আইন, এমনই একই আইন ইনজিল আল্লাহ পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইনজিল আসমানি শরীফা ছিল, আসমানি একটা কিতাব ছিল। তো যাই হোক, আমি আসি, আল্লাহ এক, এতে কোনো সন্দেহ আছে নাই? এই বিষয়টা প্রমাণ করে দিয়ে এবার তারপর ওরা বলছে কুচিত শব্দের রূপাংশ আত্মানাং প্রকাশাতি, আল্লাহ নাকি কখনো কখনো তিনি মানবের সুখ দুঃখ ভালোবাসা বোঝার জন্য তিনি দুনিয়ার জমিনে আত্মার রূপে জন্ম নাই। কথাটা বাবা মিথ্যা কথা, তবে আপনাকে বলে যেতে পারি, যদিও বলেছে কারণাং কথা সর্বশক্তিমান, আর আল্লাহ যিনি বড় শক্তিমান, তিনার কাজ করার জন্য কাউকে প্রয়োজন হয় না, তিনার কোনো সহকারী লাগে না, মানে তিনার কোনো সহকারী প্রয়োজন হয় না। কথাটা ঠিকই রয়েছে এই জায়গাটাই। তবে এক মন্ত্রের মধ্যে 2 রকমের কথা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মনির মুসলমান। তবে মনে রাখবেন, আল্লাহকে নিয়ে যদিও কিছু মন্ত্রের মধ্যে ধারণাগুলি তারা এইভাবে দিতে চেয়েছে, পুরা বেদের মধ্যে আমার আল্লাহর নাম একটা মন্ত্র ব্যতীত কোন মন্ত্রের মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেনি। কখনো বলেছে ঈশ্বর, কখনো বলেছে ব্রহ্মা, কখনো বলেছে ষষ্ঠী, কখনো বলেছে আপনার আমার আল্লাহকে কখনো বলতে যায় ও বলেছে কোরআন বলে অবহিত করেছে, কখনো আমার আল্লাহকে বলতে গিয়ে তারা ভগবান বলেছে, কখনো আল্লাহকে বলতে গিয়ে পার্বতী বলেছে, কখনো আল্লাহকে বোঝাতে গিয়ে তারা বিভিন্ন বিছনা থেকে নিয়ে বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। তবে পুরা বেদের মধ্যে একটা মন্ত্রের মধ্যে আল্লাহ শব্দটি ডাইরেক্ট ব্যবহার করেছে তারা। মন্ত্রটি জগবেদে এইভাবে আছে, যেমন করে বলেছে হোতা হোতা গোটা ভিন্ন মহাশৃঙ্গ বল্লা জ্যেষ্ঠম শিষ্টম পূর্ণ ব্রাহ্মণম আল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরসো আল্লাম আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা খিলার দিকাম। তারা বলল, অতএব আল্লাহ যিনি সমস্ত মেন দেবতার দেবতা হচ্ছেন, তিনি, তিনার উপরে আর কোন দেবতা হয় না, আল্লাহর উপরে আর কাউকে দেবতা মানা যায় না। কারণ আল্লাহকে আল্লাহই মানতে হবে, আর আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। পরশু আল্লাহ আল্লাহ আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর কখনো দ্বিতীয় হয় না। একাং ব্রহ্মদমদ নাহি না দত্তি কিঞ্চং একাং আত্মাত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম
সপ্তম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চতে জাহিতং বিদুনি কুবিদং বেদ। তারা বলল সরে রেখে দি একান্তম মদত্ত নেই না দত্তে কিঞ্চং। আল্লাহ তিনি দেখো তার সঙ্গে অন্য কারো তুলনা হবে না। বুঝতে কেউ অসুবিধা হয়, বুঝতে যদি অসুবিধা হয় ক্লিয়ার করে বলে দিলাম, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চতে জায়তং বিদুনি কিবৃতং বেদ। মানে তার দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না, ষষ্ঠম হয় না, সপ্তম হয় না, অষ্টম হয় না, নবম হয় না, দশম হয় না। আমাদের আল্লাহর সঙ্গে কারো এইভাবে তুলনা হয় না। বলল জায়তং বিদুনি কিবৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহুম্মা ওয়ালা আলি জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। জোরে বলবেন না, কারণ দুরুদ বললে আমি দোয়া করি নাতে রসুলপুরে যদি বাড়ি মোহাব্বত ধরে ঘুম ভাঙে, হ্যাঁ না। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। দেহে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে। আরে চাইছি দোয়া বইছে হাওয়া সাফা মারুয়া আসার যাওয়া। জোরে বলুন। অনেকে এখানে হজে গিয়েছেন, এমন ব্যক্তি আছে না? নাই নাই। তো সাফার মারোয়াতে কি করতে হয় বাবা? 7 বার। তাই খুবই বলছে চাইছি দোয়া বইছে হাওয়া সাফা মারুয়া আসার যাওয়া। জান্নাত পাওয়া আরো মেওয়া, জান্নাত পাওয়া আরো মেওয়া এসা বাহাওয়া তোমারি তরে। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। আকাশ তারা জ্বলছে সারা তোমারি সারা চাঁদ পারা পারা। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আকাশ তারা জ্বলছে সারা তোমারি সারা চাঁদ পারা পারা। গারে হীরা কোরআনে পারা প্রতিটি সোরা তোমারি তরে। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। দেগে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে। আল্লাহুম্মা ওয়ালা আলি। তো বোঝা গেল আমার আল্লাহকে একই মানতে হবে, কোনো রাস্তা নাই। আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর সঙ্গে কারো আপনার সমতুল্য হবে না। দুনিয়ার মুমিন মুসলমান যেটা বলতেছিলাম, পরবর্তী স্টেপে আবার আমি বেদের মধ্যে মোহাম্মদকে নিয়ে আসবো। তবে আল্লাহর সাথে যদিও আরো মনোমন্ত্র থেকে নিয়ে আরো মন্ত্রগুলি যেগুলো দেখতে যাই তাদের বলে দিয়েছিল, শুনে রেখে দে। দুনিয়ার মানব, তোরা যদি দুনিয়ার জমিন থেকে স্বর্গ লাভ করিতে চাস, দুনিয়ার জমিন থেকে যদি স্বর্গ যেতে চাস, তাহলে দুনিয়া দিল্লাহ কবর ইল্লাল্লাহ দিল্লাল্লাহ এক আল্লাহ জিকির ছাড়া অন্য
জিকির করে, আল্লাহ অন্য কারো জিকির করে জান্নাত পাওয়া যাবে না। এক আল্লাহ জিকির ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর অথর্ব বেদে আছে, যা আত্মদা বলো দা যস্য বিশ্ব যশোচ্ছায়ে মৃতং যস্য দেবা যশোচ্ছায়ে মৃত যস্য মৃত। তোরা যদি মৃত্যুর পরে স্বর্গ লাভ করিতে চাস, তাহলে তোরা বিশ্বজাহানকে যিনি সৃষ্টি করেছে, ওই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা যিনি, তার উপাসনা করে নে, তাহলে তোরা স্বর্গ লাভ করিতে পারিবি। জোরে বলে। হ্যাঁ, তাহলে বিশ্বকে সৃষ্টি করেছে কে? এটা খ্রিস্টান বোঝা যাচ্ছে, কারণ এ কোনো সাধারণ মানুষের তৈরি নয়। কারণ সাধারণ মানুষের তৈরি হলে আসমানগুলো ভেঙে ভেঙে পড়ে যেত না? হ্যাঁ, আল্লাহ বলছে বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সূরা নাবা। 7টা আসমানকে বড় মজবুত করে আমি আল্লাহ বিনা খুঁটি খাম্বা দ্বারা বিছিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানকে আল্লাহ তৈরি করেছে পানি দিয়ে। জোরে বলেন কি দিয়ে? পানি দিয়ে। এর আগে বৃষ্টি হচ্ছিল না, আবারও বৃষ্টির অনাকার হাহাকার। হ্যাঁ, আপনাদের দিকে মানে বাদামের চাষ হয় নাকি? কিন্তু দেখলাম ওই আরামবাগের দিকে সব বাদামের চাষ। স্টেশনে এসে ওরা নিতে আসছিল, বসে আছি বুঝলেন, ইতিমধ্যে একজন এসে পাশে বসে বলছে, মৌলভী সাহেব বৃষ্টি হলো না, এই বাদামে পানি দিতে দিতে শেষ, বাদামগুলো খারাপ হয়ে যাচ্ছে। তারপরে পরে দেখা যাবে কি এমন অনাবৃষ্টি হবে, শেষ পর্যন্ত বিজ্ঞান বলছে যে আমাদের জমিনের নিচে যে পানির পরিমাণ ছিল, এর লেয়ার 35% কমে গিয়েছে। 35% পানি দিনের পর দিন কমতে আছে। তাহলে বলেন 2031-এর মধ্যে হয়তো পানির এমন অভাব অনটন দেখা যেতে পারে যে মানুষ পানির জন্য হয়তো লাইন দেবে। কারণ আসমানের বৃষ্টি, বিজ্ঞানের ধারণা এটা, আসমানের বৃষ্টি দিনের পর দিন কমে যাবে। আর হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আসমানের বৃষ্টি দিনের পর দিন কমে গিয়েছে না যায়নি? কেন কমেছে? কিন্তু বিজ্ঞানের সঙ্গে রাসূলুল্লাহর বর্ণনা মিলে না। বলে কেন মৌলভী সাহেব? রাসূল বলছে, হে আমার উম্মত শোনো, এমন একটা দিন আসবে তোমাদের কাছে আসমানের পানি বন্ধ হয়ে যাবে। আর আমি রাসূল বলছি আসমানের পানি বন্ধ হবে না, তোমরা যদি ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে পানি চাইতে পারো। জোরে বলে। তাহলে জীবনে নামাজ পড়বেন ওই ব্যক্তিটা ইস্তিসকার নামাজে গিয়ে যদি আল্লাহ আমিন বলে হাত তুলে, আল্লাহ নেবে ওই হাত? নেবে গো? নেবে না। শেষ পর্যন্ত মৌলভী সাহেব ইমাম সাহেবকে এসে বলবে, ইমাম সাহেবের দোয়া কবুল হয় না। কি বলবে? ও নিজে পুরো ডুবে আছে আপনার নাপাকের মধ্যে, আর ঘুরে এসে ইমাম সাহেবকে বললো যে ইমাম সাহেবের দোয়া কবুল হয় না। ইমাম সাহেব তো কেটে কেটে দোয়া করলো, তো আমরা ছিলাম, কই পানি হলো? আরে তোর জন্যই হয়নি, ইমামের দোষ নাই, কারণ তুই গিয়েছিলি কি হাত তুলেছে, এর জন্য হয়নি। মুসা নবীকে আল্লাহ বলেছিল তোমার দোয়া কবুল হবে না। মুসা নবী বললো কেন? বলে তোমার ওই হাতের সঙ্গে এমন গুনাহগার একজন বসে আছে, হাত তুলেছে, ওই গুনাহগারকে বের করো, আগে বের করো। যদি বের না করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। কিন্তু আমাদের উপরে এগুলো আল্লাহর তরফ থেকে আসবে না। মুসা নবী ছিল তাই বলে দিয়েছিল আল্লাহ। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আমরা যদি সত্য করে আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। আমরা যদি সত্যকারী রসুলের উপদেশকে মেনে নিতে পারি, নিঃসন্দেহে পুরা বিশ্বে এ জাতি উন্নত ছিল, আজও উন্নত থাকবে। আজ পুরা বিশ্বের বুকে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় ইউপিতে মারছে কারে? বলে মুসলমানকে। গুজরাটে মারছে কাকে? মুসলমানকে। কেরালায় মারছে কাকে? মুসলমানকে। বম্বে মারছে কাকে? মুসলমানকে। তেল থেকে ফেলে দিল কাকে? বলে মুসলমান। আবার করে চাঁদের উপর থেকে ফেলে দিল কাকে? বলে মুসলমান। আবার করে বিভিন্ন জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই যে মুসলমানের উপর অত্যাচার। কেন? আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছিলেন ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে, আমার উম্মতকে আমি যা কিছু দিয়ে যাব, সত্যকারী যদি আমার উম্মত সেগুলি জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারে, আমি রাসূল বললাম কিয়ামত পর্যন্ত আমার উম্মত কোন জাতি দ্বারা অত্যাচারিত, নির্যাতিত, পদদলিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানতে পেরেছি? মানতে পারিনি। হ্যাঁ, ট্রেনে এই ছেলেটাকে বলছে একটা ব্যক্তি, বলে বাবু দাড়ি क्यों रखते हो तुम? अरे तुम तो বাচ্চা हो ना, দাড়ি क्यों रखते हो? আবার জিজ্ঞাসা করছে
आप मुस्लिम नहीं है? तो हाँ मैं मुस्लिम हूँ। देखो मैंने दाढ़ी नहीं देखा। कि निर्लज्जा बेहाया बोलছে देखो मैं तो मुस्लिम हूं लेकिन दाढ़ी नहीं रखा। अरे दाढ़ी रखने से चेहरा बिगड़ जाता है। वो कह रहा है कि दाढ़ी रखने से चेहरा बिगड़ जाता है। खुदार कसम दाढ़ी रखने से चेहरा नहीं बिगड़ता है। रसूलुल्लाह ने फरमाया जिसने ये सुन्नत की पाबंदी की, जिसने दाढ़ी रखा, उसका स्किन जो है वो स्किन का कलर अच्छा रहेगा। जोरे बोलें सुभान अल्लाह। শুধু তাই নয়, মনে রাখবেন দাড়ি রাখাতে শরীরের আপনার নার ভালো থাকে, দাড়ি রাখাতে পুরুষত্ব আপনার বেড়ে যায়। মানুষের দাড়ি রাখা ইসলামের শরীয়তে একটা এমন অঙ্গ। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে, এই কারণে আমরা দেখতে পাই শ্রী অরবিন্দ ঘোষ থেকে নিয়ে, শ্রী চৈতন্য ঘোষ থেকে নিয়ে বিভিন্ন আপনার সনাতন ধর্মের জ্যোতিষী মনীষীরা তারাও দাড়ি রেখেছে। তাহলে বোঝা যাচ্ছে দাড়ি হচ্ছে ইসলামের একটা কি সুন্নাত। এটা কি সুন্নাত। দাড়ি রাখাতে চেহারা বিগড়ায় না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যদিও আমার সমাজে সভ্যতা, আমার সমাজের দৃষ্টি কালচার, আমার সমাজের রীতিনীতি ইহুদির মতো কিছুটা প্রচালিত হয়েছে না হয়নি? হয়নি? বলে বলিস কি করে? দাঁড়িয়ে পান করা হচ্ছে ইহুদির প্রথা, জন্মদিনে কেক কাটা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের প্রথা, বড়দিন পালন করা হচ্ছে ইহুদিদের প্রথা, পিকনিক করতে যাওয়া আপনার বনভোজন ইহুদি প্রথা। আমার সমাজের ছেলেরা করে না? করে না গো? এই করে না এদিকে? হ্যাঁ, বড় বড় কেক এনে কাটছে আর এসে বলছে মৌলভী সাহেব জন্মদিন পালন করা নাকি হারাম। কোথায় শুনলেন? সোশ্যাল মিডিয়াতে শুনলাম। ও মৌলবীটা কিচ্ছু জানে না, জন্মদিন পালন করা হারাম হয় ওই বলছে। আবার জন্মদিন পালন করা হারাম না। এবার বলবেন কালকে আমাদের একটা মৌলবী এসেছিল, বলে গিয়েছে জন্মদিন পালন করা হারাম না। না হারাম না। বলবেন কেমন করে? আপনার ছেলের জন্মদিন পালন করবেন তা আমি জানতে পারবো কেন? হ্যাঁ কেন? তোমার ছেলের জন্মদিন পালন করবে ওই দিন বলো না আল্লাহ এই দিনে তুমি আমার ঘরে একটা ছেলে পাঠিয়েছিলে, আমি রোজা রেখে দিলাম। আজকে করেছো জীবনে? করো না। তোমার ছেলের জন্মদিন আমি জানতে পারবো কেন? যেই দিন তোমার ছেলে জন্ম নিয়েছিল সেই দিন সকালবেলায় দিন ঠিক করে রেখেছো। সকালবেলায় একটু কোরআন শরীফ পড়ে সূরা রহমান পড়ো, সূরাতুল ইয়াসিন পড়ো, সূরা মুলুক পড়ো, সূরা বাকারার শেষ অংশ পড়ো। আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করে বলো না আল্লাহ তুমি আমাকে এই দিন একটা ছেলে দিয়েছিলে, আমার ছেলেটি আছে দুনিয়াতে মুসিবত থেকে, আমার ছেলেকে অসুখ বিসুখ থেকে হেফাজত করো। না যায় হবে না। তোমার ছেলে যেই দিন জন্ম নিয়েছিল জন্মদিন পালন করবে, করো। আমি জানতে পারবো কেন? জন্মদিন আর দিন তুমি ঠিক করে নাও। গ্রামে কতটা এতিম মিসকিন আছে, নতুন নতুন জামা কিনে এনে তাদের গায়ে উঠিয়ে দিয়েছো, এসে আল্লাহর কাছে একটা হাত তুলে বলো আল্লাহ এদিকে তুমি আমার ঘরে একটা ছেলে পাঠিয়েছিলে, আমি খুশি হয়ে আর আজকে গ্রামের ওই যে ছোট এতিম ছেলেগুলো আছে তাদেরকে নতুন পোশাক পরিয়ে দিয়েছে। আল্লাহ আমার ছেলেটিকে তুমি ভালো রাখো। তা তো করে না। বড় কেক কিনে এনে সামনে মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে করে, আর হ্যাপি বার্থডে ফটকা ফাটায়। আল্লাহ বলে ওই ফটকার মতো তোরও ফাটাবো আমি। মনে রাখিস, যেমন তুই ফটকা ফাটাস তোরও ফাটাবো ওই ফটকার মতো করে। শুধু তাই নয়, বনভোজন ইসলামে কোনো নীতি নয়। আমার সমাজের যুবকদেরকে বলবো রাসূলুল্লাহ বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম। তুমি যে জাতির অনুসরণ করে চলবে, উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া আখলাক চরিত্র রীতিনীতি পোশাক আশাক থেকে নিয়ে, আল্লাহর নবী বললেন যদি ইহুদির মতো হয় ইহুদির সঙ্গে হাজর হবে, খ্রিস্টানের মতো হয় খ্রিস্টানের সঙ্গে হাজর হবে, হিন্দুর মতো হয় হিন্দুর সঙ্গে হাজর হবে। আর যদি তোমার চলাফেরা রীতিনীতি আখলাক চরিত্র তোমার জীবনের শিক্ষা যদি ইসলামের মতো হয়, তোমাকে ইসলামের সঙ্গে কালিদিত করে তোমার হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনটা হবে ইসলামিক বিধানের উপরে, আমাদের দৃষ্টি কালচার হবে ইসলামের উপরে, আমাদের শিক্ষা হবে ইসলামের উপরে, আমাদের লাইফ স্টাইল হবে কিসের উপরে? ইসলামের উপরে। ইসলামের উপরে আর কোন স্টাইল পৃথিবীর কোন জাতি দিতে পারেনি। না পেরেছে? হ্যাঁ দিতে পারবে না কেন? ছিঁড়া স্টাইল বলে। ওই নতুন প্যান্ট দেখবেন 3 জায়গা ছিঁড়া আছে। কয় জায়গা ছিঁড়া আছে?
3 টাকা ছিঁড়া। যদি আমার দাদুর জামানা হতো ওই প্যান্টটাকে ফেলে দিত সাহারে, ফেলতো না। দেখুন ভাই, ছিঁড়া প্যান্টটার দাম বেশি, ওই ছিঁড়া প্যান্টটার দাম বেশি। হাঁটু বেরিয়ে যায় বসলে, নতুন প্যান্ট পরে বসে তো হাঁটু বেরিয়ে যায়। হাই রে ছিঁড়া স্টাইল, একে বলি আমি ছিঁড়া স্টাইল। হ্যাঁ, আর যা চুল কাটা বুঝলেন, দাদুর জামানা হলে বলতো ধরা পড়েছে কারোর সাথে, বলতো না? দাদু পদ্দাদুর জামানা হলে বলতো কারোর সঙ্গে ধরা পড়ে হয়তো চুল কেটে দিয়েছে ছেলেটা। কিন্তু ওই দাদুর জামানায় যেটা ধরা পড়া চুল কাটা ছিল, ওই চুলটা কাটা দিকে এখন স্টাইল হয়েছে। হাইরে ছিঁড়া স্টাইল, এ কি স্টাইল হলো? হ্যাঁ, খবরদার, ইসলামের রীতিনীতির উপরে আল্লাহ আমাদেরকে কায়েম রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আশীর্বাদ সমাজের কিছু এগুলো কথা বলতে হবে, একটুখানি যদি আমরা এ থেকে পরিবর্তন আসতে পারি। আসি, ওই ব্যক্তিটা জ্যোতিষীদেরকে বসিয়ে দিয়ে ওই কড়ি চালাচ্ছে, তারপরে মরার মাথা রেখেছে, কিছু হাড্ডি রেখেছে, রেখে গণনা করছে। বলুন, গণনা করছে, গণনা মিলছে না, বলতে পারছে না। জ্যোতিষেরা বলল, বাদশা আপনার তাবিরি বলতে আমরা সক্ষম হলাম না গো, তবে বাদশা আপনাকে একটা কথা বলবো। এই বাদশা, এ আমাদের সিরিয়ার জমিনে একজন জ্যোতিষী, বড় জ্যোতিষী আছে, জ্যোতিষীর নাম হচ্ছে সাদহি জ্যোতিষী। ওই জ্যোতিষীর কাছে গেলে হয়তো আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে, আপনার স্বপ্নের তাবিরি বলে দিতে পারবে। জ্যোতিষী বলল, এতদিন ধরে তোদের খাবার দিয়েছি, বেতন দিয়েছি, কিন্তু আমার স্বপ্নের তাবিরি বলতে পারলি না। যা সাদহির কাছে যা, সাদহিকে আমার দরবারে হাজির কর। বাদশার প্রেরিত পূজারা চলে গেল সেখানে। যে সময় সাদহি জ্যোতিষী, এই সাদহি ছিল আসমানে তৌরিত জবর ইনজিল এমন করে আসমানি বড় বড় আপনার সহিফার মহান ব্যক্তি ছিল, বড় বড় জিনকে তাবে রাখতো, তাবে রেখে কাজ জ্বালাতো। বুঝলেন, এই সাদহি ওই সময় মৃত্যু সজ্জায় পড়েছিল। বাদশার প্রেরিত পূজারা যখন পৌঁছে গেল, সাদহি আপনার দেখছে মৃত্যু সজ্জায় পড়ে আছে। সাদহি চোখটাকে খুলে মুচকি হেসে বলল, এ বাদশার প্রেরিত প্রজারা, তোরা আমার কাছে কেন এসেছিস? আমি সাদহি জ্যোতিষী জানি। বলল সাদহি, সাদহি, আমরা বড় বিপদে পড়েছি, আমরা জ্যোতিষীর দল। কারণ বাদশা স্বপ্ন দেখেছে, তাবির বলতে পারিনি। সিরিয়ার গির্জাতে আজকে কোনো আগুন মোমবাতি যে জ্বালাতে পারেনি কেউ, কারণ পূজা বন্ধ হয়ে গিয়েছে, গির্জার অলংকার গুলি কেটে পড়ে গিয়েছে। শুধু তাই নয়, ওই সাবোয়া মাসোয়া ঝর্ণা নদীতে পানি এসেছে, ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। বাদশার সিংহাসন পড়ে গিয়েছে, ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। বলল সাদহি, এই তাবির আমি জানি, অতএব তোদের বাদশাকে আমার দ্বারে আসতে বল। আমি সাদহি বাদশার কাছে যাব না। আপনার দ্বারা ফিরে গিয়ে বাদশাকে বলল, হে মহান বাদশা, আপনার স্বপ্নের তাবির সাদহি জ্যোতিষী দিয়ে দিতে পারবে। তবে সাদহি অস্বীকার করে দিয়েছে, আপনার দরবারে সাদহি আসবে না। সঙ্গে সঙ্গে বাদশা সাদহির দরবারে পৌঁছে গেল। সাদহি মুচকিয়েছে, বলে, বাদশা, দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে, সুন্দর ধোয়া মাথায় যেন মুকুট পরা ছিল একজন ব্যক্তি দেবে ঘোড়ার পৃষ্ঠে করে পার হয়ে সিরিয়ার জমিনে প্রবেশ করেছে। এটা তোমার স্বপ্ন? বাদশা বলছে, কেমন করে জানলে? আপনার সাদহি বলছে, শোন বাদশা, আমি তৌরিত জবর ইনজিলে পড়েছি, আসমানি কিতাবে আমি পড়েছি, দুনিয়ার জমিনে এমন একজন মহান মানবের আগমন ঘটবে, সেই দিন সিরিয়ার বাদশা এই স্বপ্নটা দেখবে। সাদহি তাজ্জুব, মানে বাদশা তাজ্জুব হয়ে গেল যে এই কথা লেখা আছে। বলে, হ্যাঁ। বললে বাদশা, শুধু তাই নয়, সিংহাসন পড়ে যাবে, ওই দিনই সিংহাসন উবড়িয়ে পড়ে যাবে। বাদশা বলছে, পড়ে গিয়েছে। বলে, সামোয়া দরিয়াতে পানি ভর্তি হবে, ওই ব্যক্তি যখন জন্ম নেবে। বাদশা বলছে, হ্যাঁ এসে গিয়েছে। বলে, মাসোয়া ঝর্ণা সিরিয়াতে চালু হবে, সেই দিন যেই দিন ওই মহান ব্যক্তির আগমন দুনিয়াতে ঘটবে। এটা আমি পড়েছি অন্য অন্য আসমানি শরীফার মধ্যে, অনেক জ্যোতিষী মনীষীর কিতাবও পড়েছি, অনেক জ্ঞানীগুণীর কিতাবও আমি এটা পড়েছি। শুধু তাই বলেছিল না, জ্যোতিষী বলেছিল, হে বাদশা, আর ওই রাত্রিতে সিরিয়ার মন্দির গির্জাতে পূজা বন্ধ হয়ে যাবে, পূজা দেওয়া যাবে না, কারণ পূজা দিতে পারবি না।
বাদশা বলছে তাজ্জুব, যার কারণে কোন কবিও বলেছি কেমন করে, আরে সত্যের বাণী নিয়ে এলো মাকায়, বাতিল বিদায় হলো তিনারি চোয়ায়, বেদিনের আকায় পূজা নেহি হয়, মক্কাতে আলামিনোরায় ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, মদিনা বাসিয়ে খুশির মাতম, ওদের কোলে এলো নূরের বাদন, পাবো কি আমন তোমায় করিব যতন, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। দুনিয়ার মুমিন মুসলমান সাথী জ্যোতিষীর কথা শুনে বাদশা বলল, তাহলে ওই ব্যক্তিটার ব্যাপারে কিছু বর্ণনা আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তিটার নাম কি হবে, যিনি দুনিয়ার জমিনে জন্ম নেওয়াতে সিরিয়ার গির্জার মন্দিরের পূজা বন্ধ হয়ে যাবে, মন্দিরের অলংকার কেটে যাবে, সামোয়া মাসোয়া ঝর্ণা নদীতে পানি আসবে। আমি বাদশা অতএব এমন স্বপ্ন দেখবো, আমি বাদশা আমার সিংহাসন পড়ে যাবে। বলল শুনে রেখে দে এ বাদশা, আমি অনেক জ্যোতিষী মনীষীর কিতাবে দেখেছি, যদিও সনাতন ধর্মের বর্তমান একটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণে যার ইঙ্গিতটা এভাবে মিলে যায়, তাদের তাতে মিলেছে তসলিলন্তরে মিলচ্ছাচারে যেন সম্ভাবিত মহাবাদিতি খ্যাত শিক্ষ সদা সম্ভাবিত নিত্যসে যাব মহাদেবাং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্পো পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্থল নিবাসিনে ত্রিপুরা সুরনসায় বহুমায়া প্রবার দিনে বলে দিয়েছিল, শুনে রেখে দে দুনিয়ার জমিনে উনি এমন একটা জায়গায় আসবে, ওটা হবে একটা মরুর প্রান্ত। কিসের প্রান্ত? তো সাথীকে বলছে, এই সাথী, ওই যে মরুর প্রান্তের আসবে নাম কি হবে? বলল তিনার নাম হবে 4 অক্ষরে। কয় অক্ষরে? 4 অক্ষরে। এই 4 অক্ষরে আজ থেকে 4000 বছর আগে খ্রিস্টাব্দে পূর্বে নেপাল শহরের বাদশার নাম ছিল শুদ্ধোধন, বাদশার স্ত্রীর নাম ছিল মায়াদেবী। মায়াদেবী গর্ভবতী হয়েছিল, গর্ভবতী অবস্থায় বাবার বাড়ি ঘুরতে যাচ্ছিল, বুঝলেন। রাস্তার মধ্যে আগেকার রাজা বাদশাদের বউকে আপনার নিয়ে যাওয়া হতো পালকিতে চড়ে, পালকির ওপরে বাচ্চা প্রসবের যন্ত্রণা। বাদশার স্ত্রীকে নামিয়ে একটা গাছের ছায়ার নিচে আরামের জন্য বসালো, আর ওই গাছের নিচে একটা বাচ্চার জন্ম দিয়েছিল এই মায়াদেবী। এই বাচ্চাটা পৃথিবীতে আর অন্য কেউ ছিল না, যিনি ছিলেন শুদ্ধোধনের ছেলে, নাম ছিল তার গৌতম বুদ্ধ। নেপাল শহরে রাজার বাড়ি আপনার রাজত্ব ছেড়ে দিয়ে নেপাল শহরে অরণ্য জঙ্গলে সাধনা করে পৃথিবীর জমিনে একটা যাত্রার ধর্মের জন্ম দিয়েছিলেন, যে ধর্মটা হচ্ছে বুদ্ধ ধর্ম। এই বুদ্ধ বলেছিল, শোন দুনিয়ার মানব, আমি অতএব চলে যাব দুনিয়া থেকে, জীবনে ভালো কাজ করে যেতে পারিনি, আমার শেষ জীবনে একটা ভালো কাজ করে যাব। প্রজারা বলল, এ আমাদের বুদ্ধ আপনার কি ব্রেন খারাপ হয়েছে? বলে না, ব্রেন খারাপ হয়নি, জীবনে আমি ভালো কাজ করে যেতে পারিনি, আজকে যে ভালো কাজটা করব, অনেকগুলো কিতাব আসমানি পড়েছি, মুসলমানদের অনেকগুলো আসমানি সহিবা পড়েছি, আমি গৌতম আজকে যে বর্ণনাটা দিব, এমন একজন মানব ঋষির, এমন একজন মানবের, যিনার নাম হবে 4 অক্ষরের। জোরে বলেন। বললো 4 অক্ষরে কি নাম? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেদে আছে মধ্যবর্তী তদ্বাদ ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং বকুইদ সদা মেদা শস্ত্রে চ শ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি? কি গো? ম। আর শেষ অক্ষর
দ। মোহাম্মদ নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর হচ্ছে দ। বিষ্ণাং ভক্কৈব সদামেদা শাস্ত্রে চ শ্রিতা। এর মানে আমি বলবো না, কারণ এর মানে বললে সোশ্যাল মিডিয়ায় যাবে। হয়তো কেউ বিষ্ণা মানে হচ্ছে ভগবান, বিষ্ণা মানে গরু, বিষ্ণা মানে গরুর গোশত, বিভিন্ন এর মানে এসে থাকে। বলেছে বিষ্ণাং ভক্তৈব সদামেদা শাস্ত্রে চ শ্রিতা। যিনি ওই জিনিসের কে ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। জিনার নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে। যদিও কল্কি অবতার পুরাণের মধ্যে বলেছে কি দেবা ধর্মা কিত্র যুগা দেবা লকশ্চারা হুষ্টা পুষ্ট সন্তুষ্ট কল্প রজোনি চা ভূবা ননা দেবা দিলিঙ্গেষু ভূষানি ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা সংকি। মানে তাকে কল্কি অবতার, পুরাণ মানে অবতার, কলির কল্কি যে কিন দুনিয়াতে আসবে, জোরে বলবেন অবতার কলির কল্কি কে? বলল অবতার কলির কল্কি যিনি, তিনি হবে নরা সংসংসদিষ্টজম প্রসংসপ্রতস্তমং। অবতার কলির কল্কি যিনি, তিনার আর একটা নাম হচ্ছে নরাসং। এ দুনিয়ার মুমিন মুসলমান, নরাসং, নরাসং শব্দের অর্থ হয় প্রশংসিত। আর মোহাম্মদ শব্দের অর্থ কি? কি গো, জানা নাই? মোহাম্মদ শব্দের অর্থ এটা কি ভাষা? মোহাম্মদ ভাষাটা কি? আরবি। কারণ কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আছে। মুহাম্মদ আল্লাহর রাসূল। শুধু আল্লাহরই রাসূল নয়, আল্লাহ বলছে আমারই রাসূল নয়, মুহাম্মদ আমার রাসূল, তোমাদেরও রাসূল। সৃষ্টির জন্য যাকে আল্লাহ রাসূল করেছে, জোরে বলেন। আপনি হয়তো জানেন না এই কথা। আদম নবী আলাইহিস সালামকে কি বিশ্বের মানুষের জন্য সকল করে আদমকে কি দায়িত্ব দিয়েছিল নবী? বলে না। কোন নবীকে কোন কাসবার উপর দায়িত্ব দিয়েছিল আল্লাহ, কোন শহরের দায়িত্ব দিয়েছিল আল্লাহ, কোন নবীকে কোন কাফিলার দায়িত্ব দিয়েছিল, কোন গোত্রের দায়িত্ব দিয়েছিল। আর আমার নবীকে পৃথিবীর সৃষ্টির দায়িত্ব দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আপনাকে গোত্র কাফিলার নবী বানাই না, আপনাকে কোন কাসবার নবী বানাই না, আমি আপনাকে কোন শহরের প্রতি নবী করিনি, আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সমগ্র আলামের জন্য আপনাকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি, জোরে বলো। হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, দালিত, আদিবাসী, যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমার কোরআনই ক্লিয়ার করে দিয়েছে। তুমি মানো চাহে না মানো, কারণ তারে মানতেই হবে, না মানলে ধর্ম হবে না। তো বললো নরাসং, তিনার নাম হবে নরাসং, মানে হবে কি? মুহাম্মদ। তিনার নাম হবে মুহাম্মদ। তো জ্যোতিষী বলতে ছিল ওই ব্যক্তিটাকে, সিরিয়ার বাদশাকে, বলে তার নাম হবে মোহাম্মদ। শব্দটা আছে মোহাম্মদ, আরবি ভাষায় হয় মোহাম্মদ, আর আপনার সংস্কৃতি ভাষাতে যদিও নরাসং বা মোহাম্মদ নামে খ্যাত করা হয়েছে, যদিও বাদশা ভোজরাজ আপনার, তিনি যখন আপনার ওই যে কাশ্মীর জয় করলেন, কাশ্মীর জয় করে তিনার প্রজাদেরকে নিয়ে কথা বলেছিলেন, শোনো মোহাম্মদ নামে একজন আসবে, আমি বাদশা কাশ্মীর জয় করেছি, তবে মোহাম্মদ যিনি আসবে তিনি জানো সমস্ত দিককে জয় করে ফেলবে। শুধু তাই নয়, শিক্ষা শাখা সম্ভাবিত তিনার চরিত্র দেখে দলে 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 মানুষ এসে তার দলে দীক্ষিত হবে, এবং করে তার দলে দীক্ষিত হয়ে সমস্ত শাসন করবে। মক্কা তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন
শাসন করবে, তিনি হবে অন্য আর কেউ নয়, তিনি হবে মুহাম্মদ। তাই বলল শোনো, দুনিয়ার জমিনে যিনি অতএব শান্তি কায়েম করবে, শুধু তাই নয়, মানবকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে, তিনি হবে মুহাম্মদ। বলল নমস্তে বিরিজানাত মুরিস্তালো নিবাসিনে তিপ্রার সুরনসায় বহুমায়া প্রবাদিনে। অতএব এ মরুর স্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানায় আমার কি প্রণাম। মানে এখানে ইঙ্গিত করে বলছে মরু স্থলে আগমনকারী, বলেন আমার নবী এসেছে যে জায়গাটায়, ওই জায়গাটা হচ্ছে মরুর একটা প্রান্ত। কারণ আজ থেকে যদি 4000 বছর আগেকার ইতিহাস দেখতে যান, আল্লাহর নবী ইব্রাহিম হাজেরাকে যে জঙ্গলে বনবাস দিয়েছিল, ওই জঙ্গলটাই হচ্ছে আরব ভূমি, ওই জঙ্গলটাই হচ্ছে আপনার কি আরব কান্ট্রি। কারণ ওই সময় আরবে কোনো মানুষ থাকতো না, পুরা এলাকাটা জঙ্গলে ঢাকা ছিল। কাবা মসজিদের ভিত ছিল 20 ফুট আপনার জমিনের নিচে। আর এই আবে জমজম তৈরি হয়নি হাজেরাকে বনবাস দেওয়ার পরে। হাজেরার কাছে যে ছোট্ট ছেলেটি ছিল, যার নাম ছিল ইসমাইল, এই ইসমাইল পানির কষ্ট, পানির পিপাসাতে ওই মরুর প্রান্তরে ঘর্ষণ দিয়েছিল পাগুলোকে, আর জিবরিল পার মারলো, তা থেকে জমজমের জন্ম নিল জঙ্গলের মধ্যে। এইভাবে আমার আল্লাহ পাক এই জঙ্গলকে শহরে পরিণত করেছে। তাহলে একটা মরুর প্রান্ত ছিল ওটা। বললো উনি আসবে একটা মরুর প্রান্তরে। শুধু তাই নয়, বলল যে ওর যদি মেনে নিতে পারিস তোরা, তোদের জীবন ধন্য হবে, দুটি জগতে মঙ্গল আসবে, এই জগত মঙ্গল আসবে, পরের জগত মঙ্গল আসবে। তিনি কে, কি শিখিয়েছে, এই কথাটা জ্যোতিষীরা বলে দিয়েছেন। ঝগবেদের মধ্যে একটা মন্ত্র এইভাবে আছে, अस्ममसो गमारुहे दिप्तत्तं जगत्पतिं वसिना सदुदमं नमस्ते शबर्जे गुणा निवितं चिरो रन्ना सोना खोनं हुइना प्रतिमुक्ता तिं निप्रो लिंगो चतुर्दशं कुडिसो न्योनो सतिं वतो तिसं भविष्यन्ति मनुषी विसदानि बे वसुदे बंगारा गाति पुन्नो गन्धं निस्पृशामो परजं पदनं बे हात বলল তিনি হবে বিশ্ব মানব, তিনার মতো মানব আর দুনিয়ায় হবে না। জোরে বলেন আমার নবীজির সঙ্গে কারণ তুলনা হবে। তিনি হবে বিশ্ব মানব, মানে তার সঙ্গে অন্য কারো তুলনা হবে না। বলল শুধু তাই নয়, ওই যে ব্যক্তিটা মরুস্থলে আসবে, তিনার মধ্যে সব ধরনের সব গুণের তিনি অধিকারী হবে। জোরে বলেন একে যে সোশ্যাল মিডিয়াতে এসে আমার রাসূলুল্লাহকে কটূক্তি করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করে, আয়েশাকে নিয়ে যারা কথা বলল, ওর 14 গোষ্ঠী, ওর বড় বড় আপনার বাপেরা, জ্যোতিষী মনীষীরা কোনদিন কাত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেনি, আমার নবীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। শুধু তাই নয়, ওর বড় বড় বাপেরা যেমন করে আপনার আমেরিকার সরজমিনে যেমন করে বলেছিল, আমেরিকার সরজমিনে নরেন্দ্র সিং বিখ্যাত বিজ্ঞানী বলেছিল, শোনো দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন মানব যে কোরআনকে আমি 72 বার পড়েছি, যার মধ্যে মুহাম্মাদের চরিত্র রেখেছি, যার চরিত্র সালাম দিয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। তাই নরেন্দ্র সিং বলেছিল, প্যান্ট পরা ছেড়ে দিলাম, গেঞ্জি পরা ছেড়ে দিলাম, আমি নরেন্দ্র সিং মাথায় উড়না দেব আজ থেকে, মাথার চুল কাউকে দেখাবো না, আমি সালোয়ার কামিজ পরব আজ থেকে। জিজ্ঞাসা করলো কেন, কোন কিতাব তোমাকে এই পোশাক দিল? বলে শোনো, মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের একাধিক স্তরে আমি ভুল খুঁজে পেয়েছি। চোরে বলবেন না, তিনি বলেছিল যে আমি আজকে তোমাদের সম্মুখে আসার পিছনে কারণ হচ্ছে আজকে কলেমা পড়ে ইসলাম ধর্ম
গ্রহণ করব। কোরআনের ভুল ধরতে এসে ইসলাম কবুল করে নিয়েছে। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী যার নাম ছিল ইবনে সিনা, বিশ্ববাসীর কিতাব দিয়ে গেলেন কানুন ভিত্তিক। আরবে ভ্রমণ করতে গিয়েছে বললেন, আরবে ভ্রমণ করতে গিয়ে আরবের ভাষা কি? আরবি। তো যিনারা বিজ্ঞানী হন তিনার চিন্তাধারা খুব গভীর হয় দার্শনিকদের। তিনি দেখছেন আরবি ভাষা তো বুঝতে পারছে না। ইবনে সিনার কথা আশা করি বলেছেন, যিনারা হোমিও ট্রিটমেন্ট করেন। ইবনে সিনা তিনি আপনার হোমিওপ্যাথিকের জন্মদাতা বলা যায়। যদিও ডাক্তার কেন হোমিও অ্যালোপ্যাথিক উভয় চিকিৎসাবিদ ছিলেন ডক্টর কেন। ডক্টর কেন্টেরও কোরআনের ব্যাপারে দেখতে গেলে তিনি কোরআনকে নিয়ে গবেষণা করেছিলেন ডক্টর কেন। তার স্ত্রীকে নিয়ে বৃহত্তম একটা ঘটনা আছে যে তার স্ত্রীর ঘুম আসতো না, তো তার স্ত্রীকে ঘুমের ট্যাবলেট খাওয়াতো। ঘুমের ট্যাবলেট খাওয়াতে খাওয়াতে তিনি প্রেসান হলেন, ওই ট্যাবলেট খেয়েও ভালো ঘুম হলো না। তিনি ইবনে সিনা মহান বিজ্ঞানীর কাছে এই পরামর্শের জন্য তিনার বিষয়বস্তুগুলো দেখতে লাগলেন। দেখতে দেখতে তিনি একাউন্টে দেখেছিলেন যে ইবনে সিনা তিনার কানুন ভিত্তিকে 3000 রোগকে নিয়ে আলোচনা করেছিলেন, আর 3000 রোগের মধ্যে 1000 রোগের ঔষধ বলেছিলেন। বলার পরে তিনি বলেছিল, শোনো, আমি আরবে ভ্রমণ করতে গিয়ে মুসলমানদের ভাষা আরবি শিখেছি, মুসলমানদের কোরআন শিখেছি, মুসলমানদের কোরআনের প্রথম পৃষ্ঠা খুলে দেখেছি যাতে লেখা আছে একটা সূরা, সূরাটার নাম সূরাতুল ফাতিহা, সূরাটির নাম উম্মুল কোরআন, সূরাটার নাম কাফিয়া, আফিয়া, সাফিয়া, শেফা, সবএ মাসানি, সূরাতুস সালাত, সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা, 3000 রোগের ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পড়া জানি না আমরা পড়া জানি না। বুখারীতে ডাইরেক্ট সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, যে ব্যক্তি পৃথিবীতে সূরা ফাতিহা না শিখে মারা যাবে ও জান্নাতে যাবে না জাহান্নামে? কোথায় যাবে? জাহান্নামে। সাঈদ ইবনে মুআল্লাকে রাসূলুল্লাহ বলছে, শোনো, আমার উম্মত যখন দুনিয়াতে সূরা ফাতিহা পড়ে আল্লাহ তার নসিবে জান্নাতকে লিখে দেয়। জোরে বলেন। নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, कोई नमाज नहीं होगी जब तक नमाज के अंदर सूरा फातिहा को ना पढ़ा जाए। वहां तक के नमाज नहीं होगी जब तक के नमाज के अंदर सूरा फातिहा को ना पढ़ा जाए। इसलिए कि रसूलुल्लाह ने फरमाया कि ये सूरा जो है ये सूरतुस सलात है, यानी ये नमाज के लिए सूरा है, ये नमाज की सूरा है। মানে সূরা ফাতিহা কে রাসূলুল্লাহ বলছেন এটাই হচ্ছে নামাজের সূরা। জোরে বলেন। তাহলে জিনাদের সূরা ফাতিহা মুখস্থ নাই, একটু ইনশাআল্লাহ মুখস্থ করে নেব বলেন তো দেখি। এই জোরে বলেন, ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। মা বোন আপনারা আসতে বলেন, ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। কোনো কাজ হবে না এগুলো না থাকলে, মনে রাখবেন। তো ইবনে সিনা বলেছিল মুসলমানদের কিতাব আল কোরআনে 3000 রোগের ওষুধ আছে, কিন্তু আমার কানুন ভিত্তিতে আমি 3000 রোগের ওষুধ দিতে পারিনি, মাত্র 2000 রোগের ওষুধ, 1000 রোগের ওষুধ নিয়ে আমি আলোচনা করেছি। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার নাম তিনি নীল আর্মস্ট্রং, তিনি বলেছিলেন দুনিয়ার জমিনে তিনি যখন চাঁদকে নিয়ে গবেষণা করেছিলেন, বেদ, বাইবেল, মহাভারত, জামদেবস্তা, গীতা, ত্রিপিটক সাহেব কোন গ্রন্থ থেকে ফয়সালা আনতে পারেছিল না। শেষ পর্যন্ত মুসলমানদের গ্রন্থ আল কোরআন ও হাদিস ফয়সালা দিয়েছিল। জোরে বলে। তাহলে ওই ধর্মের মানুষ আমরা, আমাদের ঘরে কোরআন আছে, আমাদের ঘরে হাদিস আছে, আমাদের ঘরে সব মন্ত্র আছে, কিন্তু আমরা তাকের উপর উঠিয়ে ধুলো দিয়ে ঢেকে রেখেছি। আর বিজ্ঞান গবেষণাগারে এই কিতাবটাকে সকল কিতাবের উপর স্থান দিয়ে বিজ্ঞানের থিওরিগুলি আকাশ চুম্বিত হয়ে যাচ্ছে। আর ঘুরে উঠে বলছে মিসাইল তোদের কি মারবো, যার পাটা যার নোরা, বলেন একটা কথায়, হ্যাঁ, তারই নাকি মারবে। আমারই জিনিস নিয়ে তৈরি করলো আর উঠে বলছে আমারই মারবে।
সমস্ত থিওরিগুলি দিয়েছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান ধর্মের মানুষ, আমাদেরকে সর্বময় কোরআনের সংস্পর্শে থাকতে হবে না? হবে না? হবে না? হবে। আসি ওই জায়গাটায় বলছিল যে তিনি হবে পৃথিবীর মধ্যে অতি উত্তম মানব, তার মধ্যে পৃথিবীর সব ধরনের সৎ গুণগুলো পাওয়া যাবে। এখন এরা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ করেছে, আ করেছে, আনা করেছে, তেনা করেছে। আপনারা চলে যাবেন না, ঠিক সময় মতো দোয়া করে দেব। 1টা বেজে দোয়া হয়ে যাবে, কারণ না কটা বেজে? 3টি বেজে নাকি? 1টা তো কবেই বেজে গেছে। কটা বাজে? আরে 2টো বেজে 50 মিনিট, কাছাকাছি হয়ে গেছে, বুঝলেন? 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমি ঘড়ি দেখে কিন্তু অতটা খেয়াল করিনি। তো যাই হোক, বেশিক্ষণ হবে না, 2-10 মিনিটের মধ্যে দোয়া হবে। চলে যাব না, আখিরি মোনাজাত করে যাব, কারণ জান্নাতি তো তারা। সূরা আলে ইমরানে 5টা বর্ণনা দিয়েছে। আল্লাহ বলছে জান্নাতে তারা যাবে যারা হবে ধৈর্যশীল। 1 নম্বরে আল্লাহ বললেন জান্নাতুল ফিরদাউসে তারাই থাকবে। 2 নম্বরে আল্লাহ বললেন তারা সিদ্দিক হবে, মানে তারা সত্যবাদী হবে। অতঃপর 3 নম্বরে আল্লাহ বলেছেন তারা হবে শিষ্টাচার। 4 নম্বরে আল্লাহ বলেছেন তারা হবে আল্লাহর রাস্তায় ব্যয়কারীগণ। 5 নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াজিব করা হবে রাত্রির শেষ অংশে ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাপ চাহনেওয়ালা, মানে আল্লাহর কাছে ইস্তেগফারকারীগণ। এই 5টা চরিত্র যার মধ্যে থাকবে আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম মুহাম্মাদের চরিত্র নিয়ে, পৃথিবীতে আজ যারা আপনার কটূক্তি করেছে, তারা বড় বড় আপনার বাপেরা আল্লাহর নবীর চরিত্রকে বলেছে অতি উত্তম চরিত্রের মানব ছিলেন যিনি, তিনি ছিলেন আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, অত কেসাং ভবিষ্যন্তি মানসি বিসাদালিবে বাসুদে বাংলার গাতি পূর্ণ গন্ধান স্পৃশাম। অতএব পৃথিবীর জমিনে যিনি শান্তি কায়েম করেছে, পৃথিবীর জমিনে যিনি শান্তি দেখিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা দেখতে পাই নবীজির জামানা কালে, নবীজির সময় কালে আমার নবীজির সম্মুখে মসজিদের মধ্যে একজন ইহুদি ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে দিল। নবীর সাহাবীরা উঠে তলোয়ার নিয়ে মারতে গেল। নবী বললেন মারা হবে না, বসে যাও। সাহাবীরা বলছে নবীজি মসজিদের মধ্যে প্রসাব করে, আর আপনি বলে মারতে হবে না। আমার নবী প্রসাব করা যখন প্রসাব করা কমপ্লিট হলো, নবী আমার তাকে ডেকে বলল, তুমি বলো কোন ধর্মের মানুষ তুমি? ও বলল আমি হচ্ছি ইহুদি ধর্মের মানব। আল্লাহর নবী বললেন তোমাদের ধর্মের তো জায়গা আছে? বলে হ্যাঁ গির্জা আছে। নবী বললেন গির্জার মধ্যে কি এমন করে প্রসাব করা হয়? উত্তর দিতে পারলো না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। নবী বললেন শোনো, জীবনে কোনোদিন গির্জার মধ্যে প্রসাব করিবে না, মন্দিরের মধ্যে প্রসাব করিবে না, পূজা মণ্ডপীতে প্রসাব করিবে না, মুসলমানদের মসজিদেও প্রসাব করিবে না। যাও বাড়ি চলে যাও। এই ব্যক্তিটা যেতে যেতে বলে নবী পাকের অতএব মুসলমানদের নবী কি সম্প্রীতির বার্তা দিল। আমাকে বলল মন্দিরে প্রসাব করিও না, গির্জার মধ্যে প্রসাব করিও না, পূজা মণ্ডপীতে প্রসাব করিও না, মুসলমানদের মসজিদের মধ্যে প্রসাব করিও না। আপনার তিনি ভাবলেন ইনি একজন মহান মানব, আমাকে মারা তো দূরের কথা, ধমকি পর্যন্ত দিল না। পৃথিবীতে নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রেরিত দূত। তাই এসে নবীজির কাছে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল এই ব্যক্তি। এই কারণেই বলেছে অত তেসাঙ্গ বিশান্তি মানাংসি বিসাদা নিবে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গঙ্গা নিস্পৃশাম পৌরজান পদানাঙ্গে হাতিস কিরাজ সুসা। অতএব তিনি শান্তি কায়েম করবেন যিনি, তিনি হচ্ছেন ওই অবতার কলির কলকি, নাম হচ্ছে তিনার মুহাম্মদ। পৃথিবীর জমিনে তোমরা যদি তার সংস্পর্শে চলে যাও, নিশ্চয়ই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই নয়, বলে চিনতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গঙ্গা নিস্পৃশাম। অতএব তিনি যে রাস্তা দিয়ে চলে যাবে, ওই রাস্তা পর্যন্ত জান্নাতের খুশবুতে যেন ভরপুর থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আর অন্য কেউ নয়। হাদিসে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফায়াতবাদুন ইল্লা রাফাকাত সালাকুহু মিন তাইয়্যিবি আরকি। আনাস বলে আমার নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত, ওই রাস্তা
খুশবু পেতাম। আমরা কয়েকদিন ধরে খুশবু পেতাম, আর ওটা বেঁধে আছে বাসুদে বাংলার গাতি পূর্ণ গন্ধান ইস্তিসাম পরজন পদারং বে হাদিসিরা সুসা। অতএব তিনি যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা ও তার কলকির শরীর মোবারকে যে ঘ্রাণ থাকবে ওই ঘ্রাণ কয়েকদিন ধরে পাওয়া যাবে। আর বললো পরজন পদারং বে হাদিসিরা সুসা সোর, যখন দুঃস্থ দমন কাজ কমপ্লিট হবে, গ্রামগঞ্জ থেকে মানুষ দলে 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 এসে তার কলকিকে মেনে ওই ধর্মে দীক্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা কোরআনে আছে, ইন্না ফাতাহনা লাকুম ফাতহাম মুবিনা। অতএব হে নবী, আপনার জীবনের উত্তমতম বিজয় হচ্ছে মক্কা বিজয়। জোরে বলেন, কত সালে হয়েছিল মক্কা বিজয় জানি না, 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়েছিল। 630 খ্রিস্টাব্দে নবী পাক তিরোধান করলেন। 632 খ্রিস্টাব্দে 628 খ্রিস্টাব্দে সন্ধি হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন 622 খ্রিস্টাব্দে। 622 টু আপনার ওইদিকে 32, এটা হচ্ছে ইসলামী যুগ। 32 থেকে নিয়ে 63 পর্যন্ত হচ্ছে খোলাফায়ে রাশিদের পর। 63 থেকে নিয়ে একদম চলে গেল আপনার কত 750 পর্যন্ত উমাইয়া প্রোড। এর মধ্যে আপনার উমাইয়া প্রোড ঢুকে আছে এবং করে আপনার আমিরে মুয়াবিয়ার কিছু প্রোড ঢুকে আছে। অতঃপর 750 থেকে নিয়ে 1258 পর্যন্ত হচ্ছে আব্বাসীয় যুগ। অতঃপর পরস্পর আসতে গেলে দেখতে পাই ভারতবর্ষের যুগ, যেখানে মোগলের আবির্ভাব। এমন করে যেখানে আমরা দেখতে পাই যেমন করে তারিক বিন জিয়াদের কথা, যেখানে কাসিমের কথা, যেখানে আপনার মুসলমানের রাজত্ব 750 থেকে 1000 বছর। কত? 750 থেকে 1000 বছর। বলেন তো, যদি মুসলমান এই যে রিসেন্ট 97 বছর হলো আসা, ইতিহাস আপনার হিসাব মিলালে স্বাধীনতা লাভ হলো কত খ্রিস্টাব্দে? 1947। 1947 আগে তো ছিল ব্রিটিশের হাতে দেশ। ব্রিটিশ 200 বছর মোটামুটি রাজত্ব করেছে। তো 1947 পরে পরস্পর আসছে, কখনো কখনো নাম নেব না কারো, কখনো কখনো এই তো 95, 97 বছর, 98 বছর হচ্ছে। আর এসে কখনো বলছে মুসলমানের জন্য দাড়ি কেটে দেবো, কখনো বলছে মুসলমানকে করব, কখনো বলছে ও করবো। ওই করতে 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 বুঝলেন, বলছে মসজিদ নেব, মসজিদ বাবরি হলো। তারপরে বলছে দারগা নেব, হ্যাঁ দারগা চলছে। একইভাবে মামলাদারি খাজা গরিবে নামাজের মাজার রিসেন্ট শুনছিলাম মামলাদারি হয়ে গেছে, ওখানে নাকি কি পাওয়া যাবে। তারপরে শুনছিলাম যে লোভ হলো কিসের ওপরে, এক তো ব্রিটিশ নিয়ে গিয়ে দেশকে শেষ করে ফেললো, বুঝলেন। অতপারে আবার বলছে যে তাজমহলের খোঁজ খবর নিতে হবে, তলে কি আছে, আমাদের ছিল নি ওদের আছে। হ্যাঁ, তারপরে বলছে লাল কেল্লার খোঁজ খবর নিতে হবে, আমাদের ছিল নি ওদের আছে। এই ও করতে করতে এখন বলছে ওয়াকাফ নেব। কি বলছে? তাহলে বিশ্বাস দিল, কাজ করে দিল, ওয়াকাফ নেব। আরে নিবি কি, আর কত নিবি বল? হ্যাঁ, সবই তো নিবি। আর যদি মুসলমানদের অর্থনৈতিক পরিকাঠামোগুলো হিসাব করে মুসলমানদের যে অর্থগুলি ভারত চালাতে ব্যয় হয়, হিসাব করলে, হিসাবে বসলে তো হেরে যাবি তোরাই। আবার বলিস যে এই জাতিটা কি তাড়াবো? হ্যাঁ, রাগ নয় এটা, আমি রাগের জন্য বলছি না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, দলিত, আদিবাসী সকলে আমরা সম্প্রীতিতে এ দেশে বসবাস করেছি, এখনো করব। কোনো কারো চক্রান্ত চলবে না, কারণ এ দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা দেশ। এখানে মুসলমান হিন্দু এক শেষ কথা, এটা আমার, এটা ভালোভাবে মনে রাখবেন। মুসলমানরা যখন আজ থেকে 500 বছর আগে, 1000 বছর আগে মসজিদ তৈরি করেছে, ওই মসজিদে কাজ করেছে হিন্দুরা, এসে সাহায্য সহযোগিতা করেছে। মানে তখন অরঙ্গজেব বাদশা ছিল কি, মোগল। হ্যাঁ, আর হিন্দুরা যখন মন্দির তৈরি করেছে তো মুসলমানরা গিয়ে সহযোগিতা করেছে। এক পাশে মন্দির, এক পাশে মসজিদ, মুসলমান নামাজ পড়েছে, হিন্দু পূজা দিয়েছে, বেরিয়ে এসে এক চায়ের দোকানে কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে বসে চা পান করেছে।
এই সম্প্রীতির ভারত এটা। এই কারণে 1000 বছর আগেকার মন্দিরও আছে ভারতে, 1000 বছর আগেকার মসজিদও আছে ভারতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্প্রীতিকে যারা নষ্ট করবে তারাই হচ্ছে দুপায়ে নামে জানোয়ার। এদের কথা থেকে সকল জাতিকে আমি বলবো, সকল ধর্মের মানুষকে বলবো, এদের কথা থেকে বেঁচে থাকবেন। এদের কথা মোতাবেক কোন রকমের মনের মধ্যে সাম্প্রদায়িক বিষয়গুলি নেবেন না, কারণ সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব এগুলো হচ্ছে ধর্মের একটা বড় অঙ্গ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক